এটা কোথায়? আমি তো হলে গেম খেলছি, তাই না? আমার হাতটা কোথায়? আমার পা কোথায়? আমি কিভাবে একটি বাসে পরিণত হলাম? এটা তো অদ্ভুত কোনো শক্তি। ভাবিনি আমি আসলে সেই জগতে চলে এসেছি যেখানে আধ্যাত্মিক শক্তিগুলো পুনরুজ্জীবিত হয়েছে। এখানে মানুষ ও হিংস্র প্রাণীরা সারা বছর ধরে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে। দেখা হওয়ার সাথে সাথেই হাতাহাতি শুরু করে। অন্যরা যখন ভ্রমণ করে তখন তারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। পথ চলতে চলতেই তিনি একজন প্রতিভাবান ব্যক্তি হয়ে উঠলেন। আমি মানব আত্মার এই নৃশংস প্রাণী। 3টি এপিসোডের বেশি টিকতে পারবে না, তাই না? আমি আসলে একটি নিষ্ক্রিয় অচল প্রাণী। তবুও তারা সবচেয়ে দুর্বল অসহায় মানুষই। আমার উসোনার আঙুলটা কোথায়? এটা আসলে কি? আহা, আমি তো জানতামই। হোস্টের চেতনা স্থিতিশীল বলে পরিলক্ষিত হয়েছে। বাধ্যতামূলক শর্তগুলো পূরণ করা হয়েছে। গ্রাস করে নেওয়ার ব্যবস্থা কি এখন সংযুক্ত হচ্ছে? বাইন্ডিং সম্পন্ন হয়েছে। অতিথিকে অভিনন্দন। হোস্ট ইয়েচিং। জাতি 10 বছর ধরে একাকী পৃথক অবস্থায় থাকা। ভয়ঙ্কর প্রাণীদের কোনো মানস্তর নেই। দক্ষতার ক্ষেত্রে বর্তমান হোস্টের অভিজ্ঞতার মান শূন্য। এই সিস্টেমটি পৃথিবীর সমস্ত জিনিসপত্রকে গ্রাস করতে পারে। আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত করা। হোস্টের বিবর্তনে সহায়তা করে। এখানে তো কিছুই নেই। সিস্টেমটি তো একদমই নিষ্ফল, অকার্যকর। সিস্টেম আসলে কি? পুনরুজ্জীবিত হওয়ার পরে কি মরে যাওয়া হবে? শত্রুপক্ষের একটি বিষাক্ত মৌমাছির দল শনাক্ত করা হয়েছে। ক্ষমতা অত্যন্ত কম। সরাসরি গ্রহণ করা যেতে পারে। প্রথম ধাপের খুনি এসে গেছে। ঠিক তাই। দেখুন এই কি গ্রাস করার ব্যবস্থা কি আসলে কতটা শক্তিশালী। দ্রুত করুন সিস্টেম। আমাকে কামড়ে দেওয়া হচ্ছে। প্রথম স্তরের অত্যন্ত বিষাক্ত মৌমাছিদের দলকে সফলভাবে ধ্বংস করা হয়েছে। হোস্ট ব্যক্তি আধ্যাত্মিক শক্তি লাভ করে। দক্ষতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। অসাধারণ দক্ষতা, প্রতিভা। এটাই কি সেই উগ্রাসকর্তা শক্তি? এই মৌমাছির বিষের কারণেই বাঁশের ডালগুলো এতটা শক্তিশালী হয়ে ওঠে। দক্ষতা ও ক্ষমকারী বিষ অর্জন করা। বাঁশের ডালগুলোকে অত্যন্ত ধারালো তলোয়ারে রূপান্তরিত করা যায়। এবার তো নিজেকে রক্ষা করার ক্ষমতা অবশ্যই রয়েছে। পাখি ও হিংস্র প্রাণীরা এদিকেই নজর রাখছে। এই লোকটা কি আবার আমাকে ধরতে এসেছে? সেই ছোট্ট সাপটি। মাছি এসেছে। দ্রুত সরে যান। ভালো নয়, ছোট সাপগুলো বিপজ্জনক। অবশ্যই তাকে বাঁচানো উচিত। উঠতে পারলে কি হয়েছে? ঠিক একইভাবে আমার হাতেই রয়ে গেল। ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। কোনো সমস্যা নেই। এখানে খুবই বিপজ্জনক। দ্রুত কোথাও লুকিয়ে পড়ুন। ডিজে হিংস্র প্রাণীটিকে শনাক্ত করা গেছে। ছোট্ট নীল সাপটি নিজেই তার মালিককে চিনে নিল। চুক্তিটি বর্তমানে কার্যকর অবস্থায় রয়েছে। পিঙ্কি। এই নামটি খুবই সুন্দর। উষ্ণ। ভালো মনের ছোট্ট বাচ্চা। আমার নাম ইয়েচিং। যেহেতু আপনি রাজি তাহলে ঠিক আছে। এরপর থেকে আমার সাথেই থাকুন। চুক্তিটি সফলভাবে সম্পন্ন হয়েছে। ক্ষীণ অনুভূতিগুলো ভাগ করে নেওয়া। এই গভীর পর্বতমালাগুলোতে সর্বদাই বিপদ লুকিয়ে থাকে। তোমাকে রক্ষা করার জন্য আমাকে দ্রুত আরো শক্তিশালী হতে হবে। নিজের বাড়িতে থাকে না। না, এটা বিপজ্জনক। কাছে যাওয়া উচিত নয়। মৃত পাতাগুলো বিপজ্জনক। ঠিক, এই পশুটা তো পাগল হয়ে গেছে। এড়ানো সম্ভব নয়। শুধুমাত্র জোর করেই মোকাবিলা করা যায়। আমাকে টানতে দাও। সি, এটা হলো প্রথম স্তরের ভয়ঙ্কর প্রাণীর আত্মশক্তি। সবকিছুই আমার। প্রথম স্তরের পাহাড়ি শুকরগুলোকে গ্রাস করে ফেলা। সাফল্যের জন্য ও আধ্যাত্মিক শক্তি ও 101 বৃদ্ধি পেল। প্রথম বিবর্তনের শর্তগুলো পূরণ করা হয়েছে। দক্ষতাগুলো আনলক করুন। স্টিলের তৈরি লোহার পাত। বিবর্তন শুরু হয়েছে। প্রসারণ অব্যাহত থাকুক। ওহ, কি উঁচু! এটাই কি আধ্যাত্মিক শক্তির প্রকাশ? এই স্টিলের তৈরি আবরণটির ক্ষমতা কেমন একবার চেষ্টা করে দেখুন। ভালোই, প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী। আক্রমণগুলো ক্রমশ আরো জোরালো হয়ে উঠছে।
এবার সাধারণ হিংস্র প্রাণীদের ভয় করার কিছু নেই। বিবর্তন সম্পন্ন হয়েছে। হোস্টের মান প্রথম স্তরে উন্নীত হয়েছে, এখন এটি একদম ভয়ঙ্কর প্রাণী ঘোর রূপ ধারণ করেছে। অবশেষে প্রথম ধাপটি অতিক্রম করা গেল। প্রথমে আধ্যাত্মিক শক্তি সঞ্চয় করুন। যত তাড়াতাড়ি সম্ভব আরো উন্নতি করার চেষ্টা করা উচিত। টিনটিন নামের এই জঙ্গলি শুকরটির সমস্যাগুলো মনে হয় এখনো শেষ হয়নি। ধিক্কার জানাই ওই জঙ্গলি শুকরগুলোকে। অবাক করার বিষয়, বাঁশের আঘাতেই মারা গেল। এটাকে কেটে নিয়ে যাও, জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে। যে আমার সাথে লড়াই করতে চায় সে মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছে। আমাকে ছোট ছোট টুকরো করে দাও এই ভাঙা বাঁশগুলো। কি হয়েছে? এই বাঁশটি ধাতুর চেয়েও শক্ত। এতটুকু দক্ষতা থাকা সত্ত্বেও আমাকে আঘাত করার সাহস করে। একসাথে চেষ্টা করলে আমি বিশ্বাস করি না যে কোনো সমস্যার সমাধান করা যাবে না। একটি বাঁশ। খেলা শেষ হয়ে গেল কি? এবার আমার পালা। আমাকে ছেড়ে দিন। শ্বাসরোধ করে হত্যা করে। এটা হলো আধ্যাত্মিক পাথরের গন্ধ শক্তি। এই দল ভাড়াটে সৈনিকদের কাছে তো আধ্যাত্মিক পাথরও রয়েছে। এবার তো ভালোই লাভ হয়েছে। আধ্যাত্মিক শক্তি অত্যন্ত প্রবল। 4টি কুলিং শিখ পাওয়া গেছে। কি এটা অন্যকে গ্রহণ করে হজম করে? সবকিছুই আমার দ্বারা গ্রাস করা। অত্যন্ত গাঢ় আধ্যাত্মিক শক্তি। বানরের তুলনায় 3 গুণেরও বেশি শক্তিশালী। 4টি আধ্যাত্মিক পাথর গ্রাস করেছে। আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় অভিজ্ঞতার মান নির্ধারিত মানদণ্ড অনুযায়ী। অভিজ্ঞতার মাত্রা ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে। সিস্টেমটি শীঘ্রই আপগ্রেড হতে চলেছে। সিস্টেম আপগ্রেডের ফলে কি ধরনের নতুন ক্ষমতাগুলো পাওয়া যাবে? এটা হলো নতুন দক্ষতার ঘোষণা। ইয়েচিং আবার শক্তিশালী হয়ে উঠছে। সবুজ বাঁশ রূপান্তরিত হয়ে গেল। আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে মানুষের অনুরূপ রূপ কি তৈরি করা যেতে পারে? অবশেষে আমি মানুষ হয়ে যাব। নীল বাঁশের রূপ দেওয়ার প্রক্রিয়াটি নিশ্চিত করা হয়েছে। আধ্যাত্মিক পাথরের সারমর্ম ক্ষয় করা হচ্ছে। মানবজাতির বিভিন্ন অংশগুলোকে একত্রিত করা। এটিকে সবার সাথে ভাগ করে নিন। 10 ভাগ যুদ্ধ ক্ষমতা কি একত্রিত হয়েছে? আধ্যাত্মিক পাথরের সার মূল উপাদান। ডিভাইনগুলোকে একসাথে রাখার জন্য যথেষ্ট। এটাই কি মানুষের শরীর? ইয়েচিং, তুমি এখন অনেক সুন্দর দেখাচ্ছ। 10 ভাগ যুদ্ধ ক্ষমতা সম্পূর্ণরূপে ভাগাভাগি করা হয়। অনুভূতির আদান প্রদান। নিখুঁত অনুরূপ ডুপ্লিকেট। সবুজ বাঁশ সাফল্যের প্রতীক হয়ে উঠেছে। অবস্থা নিখুঁত। মূল আত্মার চেতনাকে স্বাধীনভাবে পরিবর্তন করা যায়। মানব দেহ থাকলে করা যায় এমন কাজগুলোর সংখ্যা আরো বেশি। ইয়েচিং এর এখানকার পরিবেশটাও বেশ আরামদায়ক। তুমি এই অবস্থায়ও আমার সাথে একসাথে কাজ করতে পারো। এটা আর কারো দৃষ্টি আকর্ষণ করবে না। আরো ভালোভাবে নিজেকে বিকশিত করতে চাই। মানবজাতির শহরগুলোতে গিয়ে সম্পদ খুঁজে পাওয়া যাবে। চিন্তা করবেন না, আমি খুব শীঘ্রই ফিরে আসব। আধ্যাত্মিক শক্তির পুনরুত্থানের জগৎ। আমি এসেছি। এটা হলো সবুজ বাঁশের তৈরি বেড়া। এটা থাকলেই হলো। তাহলে কেউই আমার খুব ভয়ঙ্কর প্রাণী হিসেবে থাকার ব্যাপারটা বুঝতে পারবে না। পিং পিং, আমার সাথে এসো, এই পৃথিবীটা দেখে আসি। সীমান্তবর্তী শহরগুলো তো এখান থেকেই নতুন যাত্রা শুরু হবে। আসলে এর নাম হলো কিংহাই চেং। শহরে আধ্যাত্মিক শক্তি খুবই কম, কিন্তু যোদ্ধাদের সংখ্যা কম নয়। আরো রয়েছে উচ্চমানের ও আধ্যাত্মিক তরঙ্গসমূহ। মানুষের দুর্গন্ধযুক্ত শ্বাস প্রশ্বাস খুবই অসহনীয়। এখানে সহন করা ছাড়া আর কোনো উপায় নেই। এটা তো মানব জাতির বসতি। অযথা কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়। কিংহাই উজার একাডেমি। ঠিক এই সময় নিজের অবতার কুয়ের ক্ষমতা পরীক্ষা করা যাবে। কি ধরনের দক্ষতা আছে? একাডেমির গুরুত্বপূর্ণ স্থান, একাডেমির গুরুত্বপূর্ণ এলাকা। যারা প্রশিক্ষণার্থী নন তাদের ভিতরে প্রবেশের অনুমতি নেই। আমি প্রতিভা পরীক্ষার মাধ্যমে এখানে ভর্তি হতে এসেছি। হা হা হা, পাহাড় থেকে আসা জঙ্গলি ছেলে। আমিও কিংহাই একাডেমির পরীক্ষায় অংশ নিতে চাই। অযথা ঝামেলা করবেন না, দ্রুত চলে যান। ছোট ভাইটির মধ্যে এমন প্রতিভা রয়েছে। আমার দৃষ্টিশক্তি দুর্বল, আমার সাথে আসুন। প্রথম স্তরের আধ্যাত্মিক শক্তি মানুষদের ভয় দেখানোর জন্য যথেষ্ট। যোদ্ধাদের শক্তি আসলে এতটাই। এখানকার শিক্ষার্থীদের গান দক্ষতা মোটামুটি ভালো।
দাওয়াইরা বাইরে থেকে আসা লোকেরা নিজেদের প্রতিভা পরীক্ষা করার অনুরোধ করেন। বাইরে থেকে আসা ব্যক্তিদের অবশ্যই তাদের প্রতিভা পরীক্ষা করতে হবে। তাহলে ওকে একবার চেষ্টা করতে দিন। দরিদ্র ছেলেরাও তাদের প্রতিভা পরীক্ষা করতে পারে। ও সেই অবস্থায় কি কোনো আধ্যাত্মিক শক্তি থাকতে পারে? নীরবতার অদ্ভুত শক্তির সামনে কোনো বিশেষ পরিচয় না থাকার কারণে তাকে পরীক্ষা করা হয়। প্রস্তুত হয়ে গেলে শুধুমাত্র পূর্ণ শক্তি দিয়ে একটি ঘুষি মারলেই 90% শক্তি নিয়ন্ত্রণে আসবে। মাত্র 1% রেখে দিন। আগে অবস্থা খুঁটিয়ে দেখা উচিত। সে সত্যি অদ্ভুত ক্ষমতার অধিকারী, আর দেখতেও বেশ আকর্ষণীয় মনে হচ্ছে। এই ছেলেটির মধ্যে অবশ্যই প্রচুর প্রতিভা রয়েছে, শুধু জানি না কতটা জোরে চাপ দিতে হবে। পূর্ণ শক্তি দিয়ে পরীক্ষা করুন। আমার বর্তমান দক্ষতা কেমন একবার চেষ্টা করে দেখুন। ওর সেই গ্রাম্য অসভ্য আচরণ দেখুন। মনে হয় এখানে তো কোনো আধ্যাত্মিক শক্তি গো নেই। সে পরীক্ষার মাধ্যমে দেখতে পারে যে আমি সরাসরি কি খাই। সম্ভবত নিজের ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নেই। আমাদের সময় অপচয় করা হচ্ছে। হা হা হা। এই যন্ত্রটির ক্ষেত্রে শুকরাও যখন এর সাথে ধাক্কা খায় তখনও এটি প্রতিক্রিয়া দেয়া। তার এই খুশির বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়াই দেখা গেল না। সম্পূর্ণ অকেজো নিকমা লোক। তারা করার কিছু নেই। আরেকটু অপেক্ষা করুন। আর অপেক্ষা করার কোনো মানে নেই। আবর্জনা মানেই আবর্জনা। সময় প্রায় শেষ হয়ে এলো। আহ, যন্ত্রটি ভেঙে গেল। এটা কিভাবে সম্ভব? এই কি আধ্যাত্মিক তরঙ্গগুলো অন্তত প্রথম স্তরের শীর্ষস্থানীয়? যন্ত্রটি আধ্যাত্মিক শক্তির কারণে ধ্বংস হয়ে গেছে। ভাই, তোমার ফলাফলটা আরেকবার পরীক্ষা করা দরকার। তুমি আমার দিকে একটি ঘুষি মারো। আমি নিজেই তোমার যুদ্ধ ক্ষমতা পরীক্ষা করে দেখব। দাওয়াইকে লাগিয়ে দিয়েছি। ঠিকই, এটা সত্যিই প্রথম স্তরের শীর্ষস্থান। এটা সত্যিই অবিশ্বাস্য ভাই। এইমাত্র আমি ভুল দেখেছি। আপনি কি আমাদের কুকিং হাই ওজার একাডেমিতে যোগ দিতে চান? যোদ্ধা একাডেমি শুধুমাত্র বিবর্তনের জন্য প্রয়োজনীয় সম্পদগুলোই খুঁজে বের করতে পারে না, আরও যুদ্ধ কৌশল শেখা যায়। এটা যাওয়ার জন্য দারুণ একটি জায়গা। ভালো করে আমার সাথে আসুন। আমি আপনাকে পরিচালকের সাথে দেখা করাতে নিয়ে যাব। এই ছেলেটির প্রতিভা তো শতবর্ষে একবারই দেখা যায়। এত অল্প বয়সেই এমন দক্ষতা। ভবিষ্যৎ অসীম। মালিক মহোদয়, আপনি অতিরিক্ত প্রশংসা করছেন। আমি কখন এই একাডেমিতে যোগ দিতে পারবো? আমার সাথে এসে কলেজে ভর্তি হলে আপনি সেরা সুযোগ সুবিধাগুলো পাবেন। গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ইয়েচিং, আমি এখন আপনাকে শিক্ষার্থীদের অঞ্চলে নিয়ে যাচ্ছি। সেখানে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো জমা দিতে হবে। সেই নতুন ছাত্র যে ঘুষি মারে এবং ফলে পরিমাপ যন্ত্রটি ধ্বংস হয়ে যায়। শুনেছি অধ্যক্ষরাও বলেন যে তিনি 100 বছরের একজন মেধাবী ব্যক্তি। কোন গ্রাম্য লোক যোগ্য হবে যোদ্ধা একাডেমিতে প্রবেশ করার জন্য? হা হা হা। হুগো দেখল সে খুবই দরিদ্র পোশাক পরে আছে। নিশ্চয়ই পাহাড় থেকে এসেছে। যাও, পিছু হটে গেল। নতুন শিক্ষার্থীদের সাথে অভদ্র আচরণ করা যাবে না। পরামর্শদাতা এভাবে কিভাবে যন্ত্রপাতিগুলো ভেঙে ফেলতে পারেন? আমার মনে হয় যন্ত্রটি নষ্ট হয়ে গেছে মাত্র। সত্যি আমার সাথে প্রতিযোগিতা করার মতো দক্ষতা আছে কি? হাহা, কেন কথা বলতে সাহস করে না? ভয়ে পাগল হয়ে গেছে। খুলুন। এই ধরনের ভঙ্গিতে আমার সাথে কথা বলার অধিকার তোমার নেই। নিজেই মৃত্যুর পথ বেছে নেওয়া। হাত ছেড়ে দাও। দয়া করে আমাকে ছেড়ে দিন। ব্যথা হচ্ছে? বলুন। আমার চোখে। আপনার তো সার হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতাও নেই। আমি ভুল করেছি, আর কখনো এমন করব না। আমাকে ছেড়ে দিন। আর কে আমার সাথে প্রতিযোগিতা করতে চায়? সবারই এই পরিণতি হয়। ইয়েচিং সহপাঠী, আমরা ভর্তি প্রক্রিয়া চালিয়ে যাব। হ্যাঁ, লাইব্রেরিতে বিভিন্ন ধরনের যুদ্ধ কৌশলগত তথ্যগুলো বিনামূল্যে পড়া যায়। আপনি নিজেই পছন্দ করতে পারেন। জানা গেল। ঠিক এই মুহূর্তেই উপযুক্ত মানবীয় কৌশলগুলোর অভাব রয়েছে। মৌলিক মুষ্টিযুদ্ধের কৌশলগুলো খুবই দুর্বল। ওই অঞ্চলে আবার ভয়ঙ্কর প্রাণীগুলো দ্বারা হয়রানি হচ্ছে। দ্বিতীয় শ্রেণীর ভয়ঙ্কর প্রাণী বাঘরাজ। এবারের প্রতিপক্ষ সহজ নয়। দ্বিতীয় স্তরের ভয়ঙ্কর প্রাণীগুলোকে নিয়ন্ত্রণ করা সত্যিই কঠিন। অবশ্যই কোনো উপায় খুঁজে বের করতে হবে। যে কৌশলটি আত্মার শক্তিকে গ্রাস করতে পারে সেটাই আমার প্রয়োজন। এটা অসম্ভব। তোমার শরীর এতটা কঠিন হতে পারে না।
অসহায় বন্দী প্রাণীদের লড়াইয়ের কোনো অর্থ নেই। টনলিং জুয়ে কি ঠিক আমার আধ্যাত্মিক শক্তিকে কাজে লাগানোর জন্যই উপযুক্ত। সিস্টেমটি বাঘরাজকে গ্রাস করে ফেলে। অতিথিকে অভিনন্দন। দ্বিতীয় স্তরের বাঘরাজকে ধ্বংস করে দক্ষতা রাজার আধিপত্য অর্জন করা হয়। টনলিং জুয়ে কি সত্যি অর্থহীন ব্যর্থ প্রচেষ্টা। সে স্কুলে ভর্তি হওয়ার সাথে সাথে সেই দক্ষতাগুলো আয়ত্ত করে ফেলেছিল। গ্রেট টাইগার এই দ্বিতীয় ধাপটি অতিক্রম করতে চলেছে। ভাবিনি যে রাজার আধিপত্য এতটাই শক্তিশালী হতে পারে। আমিও এখন প্রকৃত অর্থে একটি ভয়ঙ্কর প্রাণী হয়ে গেছি। টনলিং জিজুয়ের সহায়তাও যোগ করা হয়েছে। ট্রাঙ্কিলেশন সিস্টেমটি আরও শক্তিশালী হয়ে গেল। ইয়েচিং, তুমি আবারও সাফল্য অর্জন করেছ। প্রথমবার ধ্যান করার ফলাফল এতটাই ভালো হবে? কেবলমাত্র ভাগ্যবশতী। পরামর্শদাতা আমার কাছে কি ব্যাপারে এসেছেন? একাডেমির অনুমোদন পেয়ে আপনাকে খুব প্রতিভাবানদের শ্রেণী খুঁতে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হলো। আমি আপনাকে রেজিস্টার করাতে এসেছি। সেই গ্রাম্য লোকটার আসল পরিচয় কি? অবাক করার বিষয়, প্রতিভাবানদের ক্লাসে ঢোকা সম্ভব হয়েছে। কি সম্ভব? সেই প্রতিভাবান ব্যক্তি যে এক ঘুষির মাধ্যমেই সেই পরীক্ষাকরণ যন্ত্রটিকে ধ্বংস করে দিয়েছিল। অভিজ্ঞতার মাত্রা ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে। দ্বিতীয় ধাপের শর্তগুলো পূরণ করা হয়েছে। দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছি। এখন অগ্রগতি হচ্ছে। মূল অবজেক্টটি দ্বিতীয় ধাপটি সফলভাবে অতিক্রম করেছে। অতিক্রমিত অঞ্চলের পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চলুন দেখে নেওয়া যাক যে কিংস প্রেসার এর সর্বোচ্চ প্রভাবটি কতটা শক্তিশালী। সর্বপ্রাণী পূজা করে। এটাই কি রাজাদের অনুভূতি? আধ্যাত্মিক শক্তি দিয়ে বিশাল জাল তৈরি করা হয়। আমি চারপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারব। তখনই আবার আক্রমণকারীরা আসবে। আমিও প্রথম সময়ে এটা বুঝতে পারি। 10 মাইল পর্যন্ত সবকিছুই আমার নিয়ন্ত্রণে রয়েছে। দ্বিতীয় ধাপটি সফলভাবে অতিক্রম করা গেল কি? মনে হচ্ছে আগের তুলনায় অনেক ভালো লাগছে। ইয়েচিং, তুমি এখন খুবই দক্ষ শক্তিশালী হয়ে উঠেছ। একটু নিচু স্বরে কথা বলুন, অন্যরা যেন এটা না জানতে পারে। কি অসাধারণ আধ্যাত্মিক শক্তি! সেই তো বিশেষভাবে নির্বাচিত সেই প্রতিভাবান ব্যক্তি। সদ্য দ্বিতীয় ধাপটি অতিক্রম করেছি। অবশ্যই আধ্যাত্মিক শক্তির পরিবর্তনগুলোকে যথাযথভাবে প্রক্রিয়াজাত করা উচিত। নইলে এর ফলে কু অবতার ক্রিয়া এবং কি মূল রূপ এর মধ্যকার সামঞ্জস্য ব্যাহত হতে পারে। মূল দ্বিতীয় স্তরের জাতি গুজু, দক্ষতা, রাজার মতো আধিপত্য, স্টিলযুক্ত পিশ্বতল। দ্বিতীয় পর্যায়ের আত্মাগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যুদ্ধক্ষমতা ও মূল অবয়ব সম্পূর্ণরূপে সিঙ্ক্রোনাইজড। দ্বিতীয় ধাপের আধ্যাত্মিক প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে আমি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। প্রথমে পরিস্থিতির পরিবর্তন লক্ষ্য করা উচিত। কলেজের পরিবেশ সম্পর্কে পরিচিত। সেই পাহাড়ি অঞ্চল থেকে আসা সেই জঙ্গলি ছেলেটাই আজই কেন সারানো হচ্ছে। শুধুমাত্র ভাগ্যই ভালো ছিল। যন্ত্রপাতিগুলো ধ্বংস হয়ে গেলেও আমাদের সাথেই তাদের বসতে হবে। ওই ধরনের জঘন্য লোকদের উচিত গ্রামে ফিরে যাওয়া। এই পাহাড় থেকে এসেছ। নিয়মকানুন কি জানো? কি নিয়মগুলো? প্রতিভাবানদের শ্রেণী কখনোই কি আবর্জনার স্তূপ নয়। যে কোনো বিড়াল কুকুরই ভিতরে ঢুকতে পারে। কে তাকে বিরক্ত করার সাহস করবে? সে তো স্কুল বোর্ডের সদস্যের ছেলে। ঠিক তাই। সে নিশ্চয়ই কোনো সমস্যায় জড়িয়ে পড়েছে। তাহলে তোমার মতো নিকৃষ্ট লোকেরা যে কোনো কাজ করতে পারে। গ্রাম্য লোকেরা যেভাবে কথা বলে তা খুবই নিকৃষ্ট। আমাদের এখান থেকে চলে যাও। হা হা হা। আর অযথা চিৎকার করলে সব শেষ হয়ে যাবে। তুমি কি সাহস করে হাত তুলবে? আমার বাবা তো স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য। ঠিক তাই। আমি সবচেয়ে বেশি পছন্দ করি যারা নিজেদের অহংকারে অতিরিক্ত আচরণ করে। আমার চুল কিভাবে সম্ভব? শুধুমাত্র এই পরিমাণ ক্ষমতাই রয়েছে, যখন স্যার হিসেবে ব্যবহারের মানদণ্ডই নেই। কি ধরনের দানব এই অত্যন্ত আক্রমণাত্মক প্রাণীটি? ইয়েচিং সত্যিই দারুণ। একটি কথাতেই তারা ভয় পেয়ে গেল। ভালো হবে অয়থা নড়বেন না। আর কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করতে চায় আমি সবসময় প্রস্তুত। কিন্তু পরবর্তী পর্যায়টি এতটা সহজ নয়। ইয়েচিং এবং তাদের মতো লোকদের নিশ্চয়ই কোনো ভাগ্য নেই। কেন তাদের আর শিক্ষা দেওয়া হচ্ছে না? অন্ধভাবে কাজ করলে শুধুমাত্র অনেক শত্রু তৈরি হবে। শুধুমাত্র নির্দিষ্ট সীমা পর্যন্তই তারা আমাকে ভয় করবে। ভূগর্ভের এই অদৃশ্য শক্তি কেন এতটা প্রবল? এটা হলো আধ্যাত্মিক পাথরের গন্ধ শক্তি। প্রাথমিক স্তরের আধ্যাত্মিক পাথর গোয়ের খনি শনাক্ত করা গেছে। হোস্টকে পরিষ্কার শুদ্ধ শক্তি সরবরাহ করা যেতে পারে। এই বাসচার্ডের নিচে আসলে একটি সম্পূর্ণ অপরিশোধিত রত্নখনি রয়েছে। অফলাইন মোডটি আনলক করুন। এটি কি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়? আত্মার শিরাগুলো গ্রাস করে ফেলে। সমস্ত আধ্যাত্মিক পাথরগুলোকে গ্রাস করে ফেলুন।
এখন কোনো কাজ করার দরকার নেই। এছাড়াও নিরন্তরভাবে নতুন নতুন আধ্যাত্মিক শক্তি সেখানে প্রবাহিত হচ্ছে। বাসচারের নিচে এরকম চমৎকার জিনিস থাকতে পারে। মনে হচ্ছে যেখানে এটি অবস্থিত সেটা সত্যিই একটি অমূল্য স্থান। অনেক অনেক আধ্যাত্মিক শক্তি। শুনলেই মনটা ভালো হয়ে যায়। এই খনিটি থাকার ফলে আমরা অবশ্যই আরও শক্তিশালী হয়ে উঠব। স্বয়ংক্রিয়ভাবে মেশিনটি কাজ করছে। অভিজ্ঞতা অর্জন অব্যাহত রয়েছে। নতুন দক্ষতা ভূমিগত মাধ্যাকর্ষণ শক্তি অর্জনের জন্য অভিনন্দন। ভূমির মহাকর্ষ বল। এটা তো পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। দক্ষতার ফলে মাধ্যাকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। দমনাধীন অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তি অত্যন্ত প্রবল। এটা তো সত্যি অলৌকিক। আমি তোমাকে ভালোবাসি। রাজার কর্তৃত্ব ভূমির গুরুত্বাকর্ষণ শক্তির উপর প্রভাব ফেলে। এবার তো আক্রমণ ও প্রতিরক্ষা উভয় দিক থেকেই প্রস্তুত বলা যায়। এই ছেলেটির শক্তি আবারও বেড়ে গেছে। এটা সত্যিই ভয়ঙ্কর। হোস্ট ইয়েচিং। জাতিগত বিচ্ছিন্নতা পৃথকীকরণ। দক্ষতা দ্বিতীয় স্তর। দক্ষতাই হল রাজার আধিপত্যের ভিত্তি। ভূমির গুরুত্বাকর্ষণ শক্তির ফলে ইস্পাতের পৃষ্ঠটি কঠিন হয়ে যায়। মূল দক্ষতাগুলো ইতিমধ্যে সিঙ্ক্রোনাইজ হয়ে গেছে। উভয় প্রান্তই ব্যবহার করা যায়। সিস্টেম স্কিল সিস্টেম সংক্রান্ত দক্ষতাসমূহ। বর্তমানে হাতে সিস্টেম রয়েছে। তার উপরে খনিগুলোর অবস্থাও খারাপ। খুব শীঘ্রই আমি তৃতীয় ধাপটি অতিক্রম করতে পারব। ইয়েচিং সবচেয়ে ভালো। আমরা অবশ্যই অত্যন্ত শক্তিশালী হয়ে উঠব। সকলে মনোযোগ দিন। আপনাদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করার জন্য 3 দিন পর বাস্তব যুদ্ধ অনুশীলনের জন্য জঙ্গলে যাওয়া হবে। হিংস্র প্রাণীগুলোকে হত্যা করা হয়েছে। অনুশীলনের স্থান নির্ধারিত হয়ে গেছে। তবে সবাইকে অবশ্যই নিয়মকানুন মেনে চলতে হবে। ব্যক্তিগত সংঘর্ষ নিষিদ্ধ। যারা নিয়ম লঙ্ঘন করবে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। বাসচারের চারপাশটা ঠিক ওই অঞ্চলের সীমানা। বাসচারের বাইরের অংশ। ঈশ্বরের দেওয়া অসাধারণ সুযোগ। আমি অবশ্যই তোমাকে মেরে ফেলব। এই অনুশীলনটি ইয়েচিংকে দূর করার জন্য দারুণ একটি সুযোগ। অবশ্যই কারো সাহায্য নিতে হবে। এত রাত হয়ে গেল, ঘুমানো উচিত। এখানে কেন এসেছ? পরামর্শদাতা শিক্ষক, আমি আপনার কাছে অনুরোধ করছি যেন বাস্তব যুদ্ধের সময় আপনি ইয়েচিংকে আটকান। যদি সফল হওয়া যায়, এগুলো সবই তোমার। সেই ভদ্রলোকের জন্য আপনার এত বেশি খরচ করা উচিত। সে তো একজন গ্রাম্য লোক। আগে কেউ সাহস করে আমার বিরুদ্ধে প্রতিবাদ করত না। আর এর জন্য আমার চেহারাটাও ভালো দেখাচ্ছে না। এই প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। আমি আপনার কথা রাখব। আমি অনুশীলনের সময় গোপনে হাত দেব। যদি সে জঙ্গলেই মারা যায়, বলা হয় সে কোনো ভয়ঙ্কর প্রাণীর হাতে নিহত হয়েছে। আমাকে আটকানো মানে মৃত্যুর ডাক দেওয়া। খারাপ লোকেরা ইয়েচিংকে ক্ষতি করতে চায়। আমি তাদের মেরে ফেলব। মূল বস্তুটি বাসচারের এলাকায় প্রস্তুত অবস্থায় রয়েছে। যদি তোমরা বাসচারের ভিতরে প্রবেশ করো, কে বেঁচে থাকবে আর কে মারা যাবে তা নির্ধারণ করা কঠিন। সবাই যেখানে আছেন সেখানেই বিশ্রাম নিন। দল থেকে আলাদা হওয়া যাবে না। ইয়েচিং, তুমি আমার সাথে এসো, আমরা সামনের পথটি পরীক্ষা করে দেখব। হ্যাঁ, ঠিক তাই। হে হে হে। মরে যাও ইয়েচিং। তোমার মৃত্যুর সময় এসে গেছে। ছেলে, সত্যিটা বলছি। কেউ না কেউ তোমার জীবন কিনতে চায়। তাই আমাকে দোষ দেবেন না। অবশেষে লেজটা আর লুকানো যাচ্ছে না, তাই না? অপ্রয়োজনীয় কথা বলবেন না, সরাসরি কাজ শুরু করুন। মৃত্যু। ভূমি জমি। নারীর গুরুত্বপূর্ণ কার্যকলাপ শুরু হয়েছে। এটা কি ধরনের শক্তি? যে শক্তি তোমাকে হত্যা করতে পারে। তুমি কি সাহস করে তোমার শিক্ষককে হাত দিতে পারো? আপনিই প্রথমে হত্যার ইচ্ছা করেছিলেন। আমাকে নিষ্ঠুর বলে দোষ দেবেন না। মূল অংশটি গ্রাস করে নেয়। ওহ, আমাকে ছেড়ে দাও। দ্বিতীয় স্তরের যোদ্ধাদের গ্রাস করে ফেলে। প্রচুর আধ্যাত্মিক শক্তি ও অভিজ্ঞতা অর্জন করুন। লোভী হল তোমার পরিণতি। বাঁচাও। এখানে তো নেগড়ে আছে। হঠাৎ করে একটি ভয়ঙ্কর প্রাণী দেখা দিল। শেষ হয়ে গেল। আমরা সবাই এখানেই মরতে চলেছি। অন্যরা বিপদে রয়েছে। ঠিক এই সময় আমি একটু খ্যাতি অর্জন করতে পারছি। ইয়েচিউ, আসুন আমরা তাদের উদ্ধার করি। দাঁড়িয়ে থাকুন, আমি আসছি। সবাই পিছনে সরে যান। হ্যাঁ ইয়েচিং, আমাদের রক্ষা হয়ে গেল। পরামর্শদাতাকে হিংস্র প্রাণীটি হত্যা করে দিয়েছে। আপনারা দ্রুত লুকিয়ে পড়ুন। সে কিভাবে এখনো বেঁচে আছে? ইয়েচিং, আমাদের সবাইকে বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নিজের দায়িত্ব, নিজের কাজ। কিন্তু পরামর্শদাতা ইতিমধ্যেই মারা গেছেন। এখানে আরও অনেক ভয়ঙ্কর প্রাণী রয়েছে। আসুন আমরা আগে কলেজে ফিরে যাই। শিক্ষকের মধ্যে অতিরিক্ত প্রতিভা রয়েছে।
অবশ্যই দ্রুত কোনো উপযুক্ত জায়গা খুঁজে বের করে সেখানে প্রক্রিয়াজাতকরণ করতে হবে। জুগুজান লি ইয়াং হল আসল পণ্য। সরাসরি খুনিকে আটকান। সে তো দ্বিতীয় ধরনের খুনি। সে অবিশ্বাস্যভাবে শেষ পর্যন্ত টিকে থাকতে পেরেছে। দ্বিতীয় স্তরের যোদ্ধাদের দক্ষতা সত্যিই অসাধারণ। এখন একাডেমিতে এখন আর কেউ ইয়েচিংকে হালকাভাবে নিতে সাহস করে না। ইয়েচিং প্রাণশক্তি তো অনেক বেশি, আগের তুলনায় অনেক বেশি ক্ষণ। দ্বিতীয় স্তরের যোদ্ধার আধ্যাত্মিক শক্তিগুলোকে গ্রাস করে ফেলা হয়েছে। মোট অভিজ্ঞতা পয়েন্টগুলো প্রকাশ হয়ে গেল। হোস্টের অবস্থা ক্ষমতা উন্নত হয়েছে। অত্যন্ত শক্তিশালী শক্তি। ডিভাইডেড সেলফটি সরাসরি দ্বিতীয় স্তরের শীর্ষে পৌঁছে গেল। মূল আত্মার শক্তিভাণ্ডার বিবর্তনের নির্দিষ্ট মাত্রায় পৌঁছেছে। ইভলিউশন ব্রাঞ্চগুলো আনলক করুন। সারা শরীর জ্বলছে। মূল মূর্তিটি পুনরায় তৈরি করা হয়েছে। প্রতিটি ইঞ্চিতেই অসাধারণ শক্তি রয়েছে। মূল রূপের বিবর্তন সম্পন্ন হয়েছে। বর্তমান রূপে কালো রত্নযুক্ত তলোয়ার বাস। কোর বৈশিষ্ট্যগুলো আনলক করুন। ক্যানবিট ধরনের মিশ্রধাতু। রোগ প্রতিরোধ ক্ষমতা তৃতীয় স্তরের নিচের ভৌত আক্রমণগুলোর বিরুদ্ধে। আজ তুমি দারুণ করেছ। বাসের গায়ের অবস্থা এখন অনেক ভালো দেখাচ্ছে। এখনও শক্ত অবস্থায় আছে। আগের তুলনায় অনেক ভালো। বাসের পাতার আধ্যাত্মিক শক্তি সত্যিই অত্যন্ত পবিত্র শুদ্ধ। দ্বিতীয় স্তরের শীর্ষস্থানীয় ব্যক্তি প্রতিনিধি মজু জিয়ান ঝুর মূল অংশ কাঠামো। তৃতীয় স্তরের শক্তিশালীদের ভয় নেই। এতটা বিশুদ্ধ কালো রঙের পাথরগুলো নিশ্চয়ই অত্যন্ত মূল্যবান। এর গন্ধটা তো খুবই সুগন্ধযুক্ত। বিয়েচিং এর আধ্যাত্মিক অমিত পবিত্র তরল। এখনও মিষ্টি লাগছে। সুস্বাদু খাবার খুঁজে বের করুন। ওহ, ঠিক এটাই। গন্ধটা তো খুবই সুন্দর। ইয়েচিং আমাকে দোষ দেবে না। শুধুমাত্র এক কামড় খান। উফ, শরীরটা খুব গরম। ইয়েচিং, আমাকে বাঁচান। পিংপিং নিজের মনকে নিয়ন্ত্রণে রাখে। শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণে রাখুন। আমি আমি টিকে থাকতে পারব। আমার শক্তি খুব বেশি। পিংপিং প্রাচীন রক্তসম্পর্কগুলোকে মুক্ত করেছে। বিলুপ্ত হয়ে যাওয়া সেই কুনিল সাব কুয়ের অবস্থাকেও মুক্ত করেছে। দ্বিতীয় স্তরের লক আনলক করার ক্ষমতা। মহাকাশের অশুভ প্রভাব মহাকাশীয় অশুভ শক্তি। আমি বাধা অতিক্রম করেছি। আমি ফিরে গিয়ে ইয়েচিংকে জানাব। লোভী মানুষদের সাহস ক্রমশ বাড়ছে। যে কোনো কিছুই খেতে পারি। আমি লোভী নই। সেই আমাকে প্রলুব্ধ করেছিল। আর আমি নতুন নতুন দক্ষতাও শিখেছি। স্পেস স্ট্রিংস। আপনি সত্যিই আমাকে অবাক করে দিয়েছেন। ইয়েচিং। আরেকটি অত্যন্ত বড় আকারের দেখুন। গ্রহণের জন্য প্রস্তুত। পিংপিং ডেলিভারি রওনা দিয়েছে। আমাদের মধ্যে পিংপিংই সবচেয়ে দক্ষ। এবার অবৈধ বাজারগুলো আনুষ্ঠানিকভাবে চালু হতে পারবে। ইয়েচিং, আপনার জন্য বাঁশের পাতাগুলো নিয়ে এসেছি। তুমি এটা দিয়ে কি করবে? টাকা বিক্রি করা হচ্ছে। এই পাতাগুলো দিয়ে শরীর ও মনকে শক্তিশালী করা যায়। তৃতীয় স্তরের অমিতের চেয়েও শক্তিশালী। নিশ্চিতভাবেই এটা সবার দ্বারা দ্রুত কেনা হবে। তখন আমরা অনেক টাকা উপার্জন করতে পারব। এখানে অনেক মানুষ আছে। ইয়েচিং এবং তাদের লোকেরা তো আমাদের খুঁজে পাবে না। চিন্তা করবেন না। এখানে শুধুমাত্র বেবি খুদেরই স্বীকৃতি দেওয়া হয়, অন্যদের নয়। নিয়মকানুনগুলো সাধারণ বাজারগুলোর তুলনায় অনেক কঠোর। মিস্টার চিং শুনেছেন যে আপনি ওই কি অলৌকিক ঔষধটি বিক্রি করতে চান। এই ব্যক্তি হলেন সুচেন ফার্মাসিস্ট। তাকেই আপনার জন্য ওই ঔষধের গুণমান যাচাই করতে দিন। সাধারণ লিঞ্জু গাছের পাতা। এই ধরনের জিনিসও তুমি নিলামে তুলতে সাহস করো? এই কি আধ্যাত্মিক শক্তি ক্ষতি ঠিক নয়? স্নায়ুগুলোকে সঠিকভাবে পরিচর্যা করলে শরীরকে আরও শক্তিশালী করা যায়। এই বাঁশের পাতা তৃতীয় শ্রেণীর ওষুধের সমতুল্য। মিস্টার চিং, অনুগ্রহ করে এটিকে আমাদের হাতে হস্তান্তর করুন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি সর্বোচ্চ দামে এটি বিক্রি করব। যেতে পারে, কিন্তু আমি শুধুমাত্র লিংশিখু দিয়েই পেমেন্ট করতে চাই। কোনো সমস্যা নেই। এরপর আমরা একটি বিশেষ নিলামযোগ্য জিনিস প্রকাশ করব, যে অত্যন্ত উৎকৃষ্ট ওষুধটি শরীরের নাড়িগুলোকে সুস্থ রাখতে সাহায্য করে। তার নাম হল কুকিঞ্জু লিংইউগু। নিলামের প্রারম্ভিক মূল্য 1000 লিংস্টোন। 1500 লিংশি, 3000 লিংশি। মিস্টার চিং, এটা হল অলৌকিক ঔষধ এর নিলামের মূল্য। মোট 20,000 লিংশি আপনি ভালোভাবে সংরক্ষণ করুন।
পরবর্তীতেও আমি জিনিসপত্র সরবরাহ করতে থাকব। নিয়মগুলো ঠিক আগের মতোই বজায় থাকবে। ডিন নিম্নমানের আধ্যাত্মিক পাথরগুলোকে গ্রাস করে নিল। 20,000টি পাথর। মূল অবস্থার চতুর্থ ধাপের অগ্রগতি 37%। ইয়েচিং এবং অন্যরা সবাই মনে হয় অনুমান করছে যে আপনি কে। ওদের নিজেদের মতো অনুমান করতে দিন। শুধুমাত্র মিস্টার চিংয়ের এই পরিচয়টি ভালোভাবে রক্ষা করলেই হবে। ভবিষ্যতে আর আমাদের নাস্তার ব্যাপারে চিন্তা করতে হবে না। সম্প্রতি আবারও পর্যাপ্ত লিঙ্কস্টোন নেই। আরেকফা কিছু পাতা দেওয়া যাক। ইয়েচিং, গতবারের যুদ্ধাভ্যাসে ঠিক তিনি আমাদের রক্ষা করেছিলেন। শুনেছি সে এক হাতেই দ্বিতীয় শ্রেণীর ভয়ঙ্কর প্রাণীগুলোকে দমন করতে পারে। এখন তো খুব বেশি মনোযোগ পাচ্ছে। দুদিন পরে আবার কথা বলা যাক। তোমার নাম তো ইয়েচিং। পাহাড়ে বসবাসকারী একজন সাধারণ ছেলেও যদি প্রতিভাবান হয় তাহলে তাকেও প্রতিভাবান বলা যেতে পারে। প্রথমে দ্বিতীয় স্তরের ভয়ঙ্কর প্রাণীগুলোকে হত্যা করার সময় নিশ্চয়ই কোনো কৌশল ব্যবহার করা হয়েছিল। সরে যান, কুকুরটি রাস্তায় আটকাচ্ছে। কি ধরনের প্রতারণা? যখন সত্যটা ফাঁস হয়ে যায় তখন লোকেরা ভয় পেয়ে যায়। যদি সাহস থাকে তাহলে আমার সাথে লড়াই করুন। প্রকৃতি জানে আপনি কি প্রতারক কিনা। যদি তুমি অবিরাম কথা বলো তাহলে আমি তোমাকে ভালোভাবে শিক্ষা দেব। হা 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 হা, এখনো হাঁটু গেড়ে ভুল স্বীকার করার সময় আছে। একটু পরে যখন আমি হস্তক্ষেপ করব তখন তোমার কাছে ক্ষমা চাওয়ারও কোনো সুযোগ থাকবে না। এত ঝামেলা করার দরকার নেই। একটি পদক্ষেপেই তোমাকে শাস্তি দেওয়া যাবে, নরাধম। জয় পরাজয় ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছে। আহ, ইয়েচিউ, তুমি সত্যিই অসাধারণ। একটি আঘাতেই তাকে উড়িয়ে দেওয়া হলো। সে এখনও আমার প্রতিদ্বন্দ্বী নয়। তার সমস্যার সমাধান করা হয়েছে। আমাদের ভবিষ্যতের দিনগুলোও নিরাপদ ও শান্তিপূর্ণ হবে। মনে হচ্ছে জঙ্গলে কোনো অস্বাভাবিক কার্যকলাপ চলছে। এটা মূল উৎস থেকে এসেছে। ডিন ডিয়ান লিং মাই গ্রহণ সম্পন্ন হয়েছে। অভিনন্দন, আপনি তৃতীয় স্তরের ভয়ঙ্কর প্রাণীতে উন্নীত হয়েছেন। আত্মাকে আরও পবিত্র করে তোলা হল। ধন্যবাদ। আপনি কিউ অ্যাবসোলিউট ই নামক দক্ষতা অর্জন করেছেন। এর কার্যক্ষেত্র প্রায় 100 মিটার পর্যন্ত বিস্তৃত। এই ক্ষেত্রের সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণে রয়েছে। এটাই কি ওই ক্ষেত্রের শক্তি? ওহ, কি দারুণ। অপেক্ষা করুন। মনে হচ্ছে জঙ্গলটি ঠিকই আছে। আমি অনুভব করছি এটা খাবারের গন্ধ। চতুর্থ শ্রেণীর ভয়ঙ্কর প্রাণী, পাহাড় সরানো বানর। খাদ্য। আর লুকিজো না, আমি তোমাকে খুঁজে পেয়েছি। সত্যিই চতুর্থ শ্রেণীর ভয়ঙ্কর প্রাণী। অত্যন্ত শক্তিশালী শক্তি। আর সহ্য করা যাচ্ছে না। এই লোকটা কিভাবে এতটা কঠিন হতে পারে? ছোট্ট বাস, তুমি কি আমার শরীরে চুলকাচ্ছ? ধিক, আমার মূল রূপকে স্পর্শ করার সাহস করলে অবশ্যই তোমাকে টুকরো টুকরো করে ফেলা হবে। আমি তোমাকে এবং এই ভাঙা বাসটিকেও একসাথে চূর্ণ করে দেব। আমাকে ধ্বংস করতে চায়? সম্ভব নয়। আমি তোমাকে ছিঁড়ে ফেলব। আমাকে স্থির অবস্থায় রাখুন। যদি চলে যেতে চান তাহলে আগে সেগুলোকে সার হিসেবে ব্যবহার করুন। এই জন্তুটির আঘাত খুবই গুরুতর, নিশ্চয়ই এটি মারা যাবে। যখন সে অসুস্থ তখনই তাকে ধ্বংস করা উচিত। তুমি সুস্থ হওয়ার পর সেই দুর্গন্ধযুক্ত বানরটিকে টুকরো টুকরো করে ফেলো। আঘাতগুলো সুস্থ হয়ে গেছে। সেই পাহাড় সরানো বানরটি ঠিক আমার জন্য উর্বরকের কাজ করতে পারে। পাহাড়ে অনেক শব্দ হচ্ছে। সারা ভূমিটাই কাঁপছে। আপনারা কি এটা অনুভব করছেন? শিক্ষক বলেছেন পাহাড়ের আধ্যাত্মিক শক্তিগুলো অস্বাভাবিকভাবে কম্পিত হচ্ছে। সম্ভবত কোনো উচ্চপদস্থ হিংস্র প্রাণী এখানে লড়াই করছে। সম্ভবত ষষ্ঠ শ্রেণীর পশুরাজ। তাহলে কিয়াংসি শহরটি তো বিপদে রয়েছে। সেই ইয়েচিং, আপনি সবচেয়ে গভীর পর্বতমালার মধ্যে থাকেন। গত রাতে কি ঘটেছিল জানেন? গত রাতে আমি পাহাড়ে ধ্যান করছিলাম। চতুর্থ স্তরের কুপাহাড় সরানো বানর খুদের সাথে দেখা হলো। আমি ভাগ্যক্রমে বেঁচে ফিরে এসেছি। এটা তো চতুর্থ শ্রেণীর ভয়ঙ্কর প্রাণী। দ্রুত গিয়ে শিক্ষককে জানান। ইয়েচিং, তুমি সত্যিই পানশান ইউজানকে দেখেছ? হ্যাঁ, এর আক্রমণাত্মক স্বভাব অত্যন্ত বেশি। আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করে সেখান থেকে পালিয়ে এসেছি। এটা রাখলে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিপদ সৃষ্টি হবে। ইয়েচিং, আপনি আপনার পরামর্শদাতার সাথে একসাথে জঙ্গলে গিয়ে সেখানকার বানরগুলোকে মেরে ফেলবেন। হ্যাঁ, দিনই রওনা দিয়েছেন।
অবশ্যই পরিস্থিতি সম্পর্কে জানা উচিত। নিরাপদে ফিরে এসেছি। হ্যাঁ। ইয়ে চিংয়ের সেই দুর্গন্ধযুক্ত বানরটা ঠিক সামনেই আছে। এবার অবশ্যই তাকে মেরে ফেলতে হবে। এবার এসে তো তোমার কোনো উপায় নেই। আধ্যাত্মিক শক্তির কম্পন ক্রমশই বাড়ছে। নিশ্চয়ই হাফ মাউন্টেন গার্ডেন এর কাছাকাছি কোথাও অবস্থিত। সামনেই হলো হাফ মাউন্টেন গার্ডেনের আবাসস্থল। সবাই সাবধান থাকুন। ঘাস নাড়লে সাপ ভয় পাবে। সকলেই সতর্ক থাকুন। যুদ্ধের জন্য গঠিত বহু কাঠামো। মানবজাতি, তোমরা এখানে কেন এসেছ? আমার কাছ থেকে দূরে চলে যাও। আসলে তুমি তাকে আটকে রাখার জন্য এই কৌশলটি ব্যবহার করছো। এই জন্তুটা খুবই শক্তিশালী। একটি বানরও অহংকার করতে সাহস করে। আমার শক্তিশালী গুপিক্সান্স বোর্ড উটি একবার চেখে দেখুন। মূর্খ মানুষরা, আমার এলাকায় এসে আমাকে চ্যালেঞ্জ করছো, মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছ। কি জিনিস? ঠিক এখনই তাকে দুর্বলতা দান করুন। ডিম স্কিলস। ভূমির গুরুত্বাকর্ষণ শক্তি ইতিমধ্যে সক্রিয় হয়ে গেছে। খেলাটি এইমাত্র শুরু হয়েছে। প্রাণীটা এইমাত্র খুব অহংকারী আচরণ করছিল, তাই না? এখনও অহংকার করতে থাকুন। আহা, ধিক্কার জানাই এই মানুষদের। এমনকি মৃত্যু হলেও আমি চাই তোমরা সবাই মিলে আমার সাথে কবরে যাও। ভূমিকম্পীয় শক্তি, ভূমিকম্পের কারণসমূহ, সর্বোচ্চ ক্ষমতা। ওহো, খুবই গুরুতর আঘাত। একটি আঘাতেই মৃত্যু। প্রবীণ প্রাণীদের জন্য বাক্সটা কোথায়? চতুর্থ শ্রেণীর ভয়ঙ্কর প্রাণীগুলোর কুপ্রাণী বাক্সগুলো কোথায় গেল? ঘটনাস্থলে অন্য কোনো হিংস্র প্রাণীর চিহ্ন ছিল না। কে সেই প্রাণীদের রাখার বাক্সটি নিয়ে যেতে পারে? এখানকার প্রবীণদের মধ্যে আধ্যাত্মিক শক্তি বিশৃঙ্খল। সম্ভবত যুদ্ধের প্রভাবেই সেই প্রাণীটির নিউক্লিয়াসটি ধ্বংস হয়ে গেছে। ওরা তো খুবই বোকা। কল্পনাও করা যায় না যে এটা ইয়ে চিংয়ের কাজ। চতুর্থ স্তরের প্রাণী নিউক্লিয়াসগুলো হল উন্নতির জন্য সেরা উপাদান। এবার এই একাডেমিটি সত্যি অনেক সাহায্য করেছে। শুরু হলো। গতি বাড়ান। যত দ্রুত সম্ভব কলেজে ফিরে গিয়ে রিপোর্ট করুন। ইয়ে চিং, দ্রুত সেই প্রাণীর নিউক্লিয়াসটি গ্রাস করে ফেলো। আমাদের আরও শক্তিশালী হতে হবে। কলেজের লোকেরা সম্ভবত ইতিমধ্যেই চলে গেছেন। তাহলে আর দেরি করা ঠিক নয়। ওহ, কি গাঢ় আধ্যাত্মিক শক্তি! পূর্ববর্তী ফায়ার নিউক্লিয়াস কি এর তুলনায় এটি অনেক বেশি শক্তিশালী। ইয়ে চিং, দ্রুত সেটা গিলে ফেল। নিশ্চিত করুন যে এটি সঠিকভাবে গ্রহণ করা হচ্ছে। এখনই সেই সময় যখন অগ্রগতি করা উচিত। গ্রহণকারীর বাড়িতে থাকা। শুরু হয়ে গেল গ্রাস করার প্রক্রিয়া। চতুর্থ স্তরের ভয়ঙ্কর প্রাণীর আত্মা মূলকণা। গ্রহণের অগ্রগতি 50% থেকে 90%। এটাই কি চতুর্থ স্তরের আধ্যাত্মিক শক্তি? সত্যি অসাধারণ। অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক শক্তি। সবকিছুকেই অতিক্রম করতে হবে। গ্রহণ সম্পন্ন হয়েছে। অতিথিকে অভিনন্দন। সফলভাবে গ্রাস করা হয়েছে। স্তর অতিক্রম করা হয়েছে। বর্তমানে এর অবস্থা কি? তৃতীয় স্তরের শীর্ষস্থান। দক্ষতাগুলো কখনো নষ্ট হয় না। ভয়ঙ্কর প্রাণীদের আত্মা নিউক্লিয়াসও তো অত্যন্ত উপকারী। বর্তমানে আমি চতুর্থ ধাপ থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছি। মনে হচ্ছে সেই অন্য রূপটির ক্ষেত্রেও আবার সমস্যা দেখা দিয়েছে। তৃতীয় স্তরের বাঁশপাতার ঔষধ। আঘাত নিরাময়ের ক্ষমতা দ্বিগুণ হয়েছে। দাম 12,000 লিংস্টোনকে অতিক্রম করেছে। এই আধ্যাত্মিক পাথরগুলো ঠিক যথেষ্ট যাতে মূল অংশটির পুনরুদ্ধার হয়। এই অমিত ঔষধের কাটচাঁদ আধ্যাত্মিক শক্তি। এটা কোনো সাধারণ জিনিস নয়। সুইয়াওশি, এই মিস্টার চিং এত অসাধারণ ঔষধ কিভাবে তৈরি করতে পারেন? সম্ভবত তাদের শক্তি খুবই বেশি। তাতে কি? সে যে কেউ হোক না কেন, আমাকে অবশ্যই সেই চমৎকার ঔষধটি হাতে পেতে হবে। ফার্মাসিস্ট খুঁজে পেয়েছেন। মিস্টার চিং হলেন কিংহাই কলেজের ছাত্র। ইয়ে চিং একজন গ্রাম্য লোক। কিভাবে এই অমিত ঔষধটি উপভোগ করা যায়? তার ফিরে আসার পথে তার জন্য ফাঁদ পাতা হয়েছিল। আধ্যাত্মিক ঔষধের উৎস খুঁজে বের করাই হল মূল লক্ষ্য। ওখানে হত্যার উদ্দেশ্য রয়েছে। ইয়ে চিং এর এখানটা খুবই নীরব। কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছে। ভয় হচ্ছে কেউ আমাদের উপর নজর রাখছে। আগে দেখা যাক কে এটা করেছে। মোট 3 জন। সামনের গলিতেও লুকিয়ে থাকা শত্রুরা আছে। নিজেদের থেকেই বাড়িতে পৌঁছে দেওয়া সার কীটনাশক। যদি কোনো টাকা না নেওয়া হয় তাহলে সেটা দুঃখজনক হবে। সারাটা পথ ধরে এভাবে হাঁটলে ক্লান্ত হয় না? সুচেন তোমাদের এখানে পাঠিয়েছেন। ছেলেটি বেশ তীক্ষ্ণ বুদ্ধির।
যারা বুদ্ধিমান তারা আমাদের সাথে চলুক, নইলে ছুরির নিচে কোনো দয়া নেই। ইয়েচিং, তোমার ওই অলৌকিক শক্তি, আজ রাতে তোমার জীবনটা আমার হাতে রয়েছে, শুধুমাত্র তোমাদের ভরসাই। এখনো আমার জন্য উৎসর্গ হওয়ার যোগ্যতা রাখি না। ইয়েচিং কি এটা ভাবেনি? তুমি তো আবারও আমার হাতে এসে পড়েছ। ইয়েচিং হলেন চতুর্থ স্তরের ব্যক্তি, অত্যন্ত উগ্রহিংস্র মনোভাব। ওই অমিত বস্তুর উৎস জানান, তোমাকে ছেড়ে দেওয়া হলো, সম্পূর্ণ মৃতদেহটি খুঁজে পাওয়া গেছে। চতুর্থ স্তরের খুনি আমাকে ধরতে চায়। স্বপ্ন দেখার সময় মুখ দেখানোর দরকার নেই। চতুর্থ স্তরের শক্তিশালী ব্যক্তিরা এখানে রয়েছেন, তোমার ডানা থাকলেও উড়া সম্ভব নয়। সুয়াওশি নামের এই ছেলেটি ঠিক নয়। ছেলেটা মরে যা, মরবে শুধুমাত্র তুমি। দেখুন কি হয়। আহ, চতুর্থ স্তরে এটাই এর প্রকৃত ক্ষমতা। সুয়াওশি, আপনি যে সাহায্যকারীকে খুঁজেছেন সে তেমন ভালো নয়, সম্ভব নয়। চতুর্থ শ্রেণীর খুনি কিভাবে একটি বাঁশপাতার দ্বারা মারা যেতে পারে? ইয়ে দাঁড়েন, দয়া করে আমার জীবন রক্ষা করুন। আমার চোখ তাইশান পর্বতকে চিনতে পারে না। দয়া করে আমার কুকুরটির জীবন রক্ষা করুন। আগে কেন ক্ষমা চাওয়ার কথা ভাবিনি? এখন আমাদের হিসাব নিকাশ করা উচিত। 3 স্তরের অষ্টনির্মাতাকে গ্রাস করে ফেলে আধ্যাত্মিক শক্তি অর্জনের পরিমাণ 1050 বৃদ্ধি পেল। অভিজ্ঞতা পয়েন্ট 18 বৃদ্ধি পেল। মূল অবস্থার সাথে আধ্যাত্মিক শক্তির পুনর্ভরণ। বর্তমান স্তর 3 ধাপ, শীর্ষ স্তর 4 ধাপের অগ্রগতি 75%। কালোবাজারের ফার্মাসিস্টদের জন্য ব্যবহৃত সামান রাখার ব্যাগ। ইয়েচিং, এটা আসলে কি জিনিস? স্ক্যান করতে ব্যর্থ হয়েছে। আইটেমের তথ্যগুলো বিশ্লেষণ করা সম্ভব নয়। ব্যবহার অজানা। সুচেন অবৈধ বাজারের ঔষধ বিক্রেতা হিসেবে তার জিনিসগুলো নিশ্চয়ই সাধারণ নয়। শীঘ্রই জানা যাবে এর মধ্যে আসলে কি গোপন রহস্য লুকিয়ে আছে। তিয়ানচি, এটা কি আসলে কলেজটির পক্ষ থেকে পূর্বে করা সমীক্ষার ফলাফল? প্রাচীন ধ্বংসাবশেষগুলো এখন খুলে দেওয়া হবে। ইয়েচিং বনে থেকে অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক শক্তির অনুভূতি আসছিল। আরও এক ধরনের প্রাচীন বাতাবরণ রয়েছে। প্রাচীন ধ্বংসাবশেষ, প্রাচীন ইমার্টসমূহ। আপনাদের কাছে কোনো পারমিট নেই। স্কুলে শান্তিপূর্ণভাবে ক্লাস করা হচ্ছে। গাইডের পাসপোর্টটি আসলে কেমন দেখতে? আমরা ভালোভাবেই প্রস্তুত হয়ে গেছি। সেই ধরনের কিছু আমি কখনো দেখিনি। সম্ভবত পুরো চিংহাই শহরে এখন শুধুমাত্র অবৈধ বাজারগুলোই অবশিষ্ট রয়েছে। প্রাচীন ধ্বংসাবশেষগুলো দেখতে যেতে হলে অবশ্যই পারমিট নিতে হয়। এই নিয়মগুলোকে ঠিক করেছে। পারমিটের ন্যূনতম মূল্য হল 10,000 যার দাম বেশি সেই পাবে এই টোকেনটি। আমি সুচেনের কাছ থেকে যে টুকরোটি পেয়েছি সেটা কিভাবে? তাহলে এরকমই। ভাগ্যিস কেউ লক্ষ্যই করেনি। কালোবাজারে অনেক কথাবার্তা হয়। যদি কেউ বুঝতে পারে যে আমাদের কাছে টোকেন রয়েছে, ভয় হচ্ছে এর ফলে জীবনের ক্ষতি হতে পারে। সত্যিই কোনো ভুল নেই। সুচেনের টোকেনটি হলো এই ধ্বংসাবশেষগুলোর মধ্য দিয়ে যাওয়ার অনুমতি। ইয়েচিংয়ের কাছে এখন শুধুমাত্র আমাদের টোকেনগুলোই রয়েছে। আমরা ওই ধ্বংসাবশেষগুলোর মধ্যে ভালো কিছু খুঁজে পেতে পারি, তাই না? এখন সম্ভব নয়। আমাদের অবশ্যই কোনো আড়াল খুঁজে নিয়ে সেই ধ্বংসাবশেষগুলোর কাছে যেতে হবে, নইলে একাকী কাজ করলে সহজেই কারো নজরে পড়ে যাবে। অনুগ্রহ করে প্রতিভাবান শিক্ষার্থীদের বিভাগ কোয়ের শিক্ষার্থীরা দ্রুত স্কুলের গেটে এসে জড়ো হন। আপনাদের শিক্ষক ইতিমধ্যেই স্কুলের গেটে অপেক্ষা করছেন। একাডেমির আলোচনার ভিত্তিতে। ও, প্রতিভাবান শিক্ষার্থীদের সবাইকে ওই ধ্বংসাবশেষগুলোর আশেপাশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। যদি ভিতরে ঢোকা না যায়ও, এর মাধ্যমেও অভিজ্ঞতা অর্জন করা যায়। প্রাচীন ধ্বংসাবশেষ, প্রাচীন ইমার্টসমূহ। আমি এসেছি। সবাই সেখানেই শিবির করল। ধ্বংসাবশেষগুলো খোলার পর প্রচুর পরিমাণে আধ্যাত্মিক শক্তি বাইরে চলে যাবে। সেই সময় সবাইকে যত দ্রুত সম্ভব আধ্যাত্মিক শক্তিগুলো গ্রহণ করে নিজেদের উন্নত করতে হবে। অপেক্ষা করুন। ইয়েচিংকে কি কেউ দেখেছে যে সে কোথায় গেছে? পরামর্শদাতা ইয়েচিং বলেছেন তার পেটে ব্যথা হচ্ছে। এমন একটি জায়গা খুঁজুন যেখানে সুবিধাজনকভাবে বিশ্রাম নেওয়া যায়। সে যখন সমস্যাগুলোর সমাধান করে ফেলবে তখন সে আমাদের কাছে আসবে। ঠিক। কোনো টোকেন নেই। এই বাধাটি কোনোভাবেই অতিক্রম করা সম্ভব নয়। ওহ, এখানকার আধ্যাত্মিক শক্তি সত্যি অসাধারণ। বাইরের তুলনায় 100 গুণ বেশি। প্রাচীনকালে শুদ্ধ আধ্যাত্মিক শক্তি শনাক্ত করা গেছে, এগুলোকে গ্রহণ ও রূপান্তরিত করা সম্ভব। কি গ্রাস করার অধিকার উটি সক্রিয় করা হবে কিনা? না। ভাবলেই অবাক লাগে, এই ধ্বংসাবশেষগুলো আসলে একটি উজ্জ্বলমান আধ্যাত্মিক শক্তির ভাণ্ডার। প্রাচীন আধ্যাত্মিক শক্তিগুলোকে গ্রাস করলে 280,000 যোগ হয়। অভিজ্ঞতা পয়েন্ট 320,000 বৃদ্ধি পেল। চতুর্থ ধাপের অগ্রগতি 85%। কি আরামদায়ক ইয়েচিং। এখানকার আধ্যাত্মিক আতাবরণ ধ্যানাভ্যাসের জন্য অত্যন্ত উপযুক্ত। ওহ, কি অনেক আলোর বিন্দু। এগুলো কি সবই মূল্যবান জিনিস? দ্রুত দৌড়ানো হল তৃতীয় ধরনের ভয়ঙ্কর প্রাণীর কাজ। প্রথম স্তরের আধ্যাত্মিক উদ্ভিদ, ঔষধি উদ্ভিদ। দ্বিতীয় স্তরের খনিজ পদার্থ, দ্বিতীয় শ্রেণীর খনিজ সামগ্রী। তৃতীয় স্তরের কৌশল পদ্ধতি। অবস্থানগুলো ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে।
এই নানা ধরনের জিনিসপত্রগুলো, এটা তো আমার দাঁতের ফাঁকে ঢোকানোর জন্য যথেষ্ট নয়। এখানে তো রূপান্তরকারী ফল রয়েছে। অবস্থান ধ্বংসাবশেষ, প্রাচীন যজ্ঞবেদী, ভয়ঙ্কর প্রাণীদের রক্ষা করা, চতুর্থ স্তরের শীর্ষস্থানীয় লৌহবর্ম লৌহব্বজ, চতুর্থ শ্রেণীর ভয়ঙ্কর প্রাণী। এটা খুবই বিপজ্জনক। লিচিং, আমরা যাব না। এই রূপান্তরকারী ফলটিকু আপনার জন্য খুবই উপযুক্ত। আমাদের অবশ্যই সেখানে গিয়ে দেখতে হবে। হুয়াশিং গুয়ের অবস্থান নিশ্চয়ই খুব কাছাকাছি। আশেপাশে কোনো বিপদ বা অন্য কিছু দেখা যাচ্ছে না। ভুল করে ফেলেছি। এখানে তো 5 স্তরের শক্তিশালী ব্যক্তিরাও রয়েছে। মানুষেরা এখান থেকে চলে যান। ফ্লাওয়ার হার্ট ফলগুলো তোমাদের জন্য নয়। এই অমূল্য ঔষধরত্ন। একটি কথার জন্যই আমাকে হার মানতে বলা হচ্ছে। খুনিরা কি সবাই এতটাই বোকা? তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। ঠিক এভাবেই আমরা লাভবান হতে পারি। টিডি পিঁপড়ে ধরে। হলুদ পাখিটি পিছনে রয়েছে। যতক্ষণ না তারা ফিরে আসে, আমরা দ্রুত সেই গুফুল হৃদয় ফলকটি নিয়ে চলে যাই। 5ম শ্রেণীর ভয়ঙ্কর প্রাণী। যুদ্ধরত অবস্থানগুলোতে কোনো পরিবর্তন হয়নি। হোস্ট নিরাপদে অনুসন্ধান অপসারণ করতে পারে। পিছনে কোনো অনুসরণকারী নেই। সামনে কোনো বিপদের লক্ষণ নেই, সবকিছু নিরাপদ। ওরা যখন খেলা শেষ করবে। হুয়াশিং গু ইতিমধ্যেই আমাদের হাতে এসে গেছে। অবশেষে সেই পিংপিং নামক ফলটি খুঁজে পাওয়া গেল। সত্যি, এটা তো রূপান্তরকারী ফল। অবশেষে আমি মানুষের রূপ ধারণ করতে পারছি। ইয়ে চিংয়ের পাশেই রয়েছে। কোথা থেকে এল এই ভয়ঙ্কর প্রাণীটি? আমার ফুলগুলো কেড়ে নেওয়ার সাহস করবেন না। রক্ষক, রূপান্তরিত ফলগুলোর ভয়ঙ্কর প্রাণীসমূহ। মনে হচ্ছে তোমাকে সমাধান না করে তো হুয়াশিং ফলটি নিয়ে যাওয়া সম্ভব নয়। চতুর্থ শ্রেণীর ভয়ঙ্কর প্রাণী নাকি? আমাকে দেখতে দাও তুমি কতটা কি শক্ত। স্বেচ্ছায় নিজেদের কাছে পৌঁছে দেবেন কি? তাহলে এই কৌশলটি একবার চেষ্টা করে দেখুন। আমার জিনিসগুলো স্পর্শ করার সাহস করবেন না। আজ এখানেই থাকুন। ইয়েচিংকে অবশ্যই দ্রুত এর সমাধান করতে হবে। বাইরের 5ম স্তরের শক্তিশালী ব্যক্তিদের যেন কোনোভাবে বিরক্ত না করা হয়। চিন্তা করবেন না, আমি যত দ্রুত সম্ভব সমস্যাটির সমাধান করে দেব। লৌহব্বজ হল এক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। শত্রুরা তার ক্ষতস্থানগুলোকে লক্ষ্য করে আক্রমণ করছে। দুর্বলতাগুলোর কারণে সিস্টেমটি ঠিকমতো কাজ করে না। অবশ্যই একটি আঘাতেই মৃত্যু নিশ্চিত করতে হবে। চার্থ স্তরের লোহার কবচযুক্ত রাইনোসরকে সফলভাবে হত্যা করা হয়েছে। চার্থ স্তরের ভয়ঙ্কর প্রাণীগুলোকে একত্রিত করা হয়েছে। অভিজ্ঞতা পয়েন্ট 250,000 বৃদ্ধি পেল। অগ্রগতি 95%। পিং, আমরা এটা পেয়ে গেছি। অবশেষে তোমাকে নিজের আকৃতিতে রূপান্তরিত হওয়ার অনুমতি দেওয়া হলো। এখন হুয়াশিং গু হাতে এসে গেছে। আমরা এখনো ভিতরে প্রবেশ করিনি। সে কিভাবে বেরিয়ে এল? অন্যান্য মূল্যবান জিনিসগুলো নিয়ে অবাক হওয়ার কিছু নেই। প্রথমে এমন একটি নিরাপদ জায়গা খুঁজে বের করুন যেখানে পিংপিংয়ের রূপান্তর সম্পন্ন করা যায়। ভয় পাবেন না, আমি এখানে আপনার পাশে আছি। অবশেষে পিংপিং সফলভাবে রূপান্তরিত হয়ে গেল। ইয়েচিং, আমি এখন মানুষ হয়ে গেছি। অবশেষে আমি সবসময় তোমার পাশে থাকতে পারব। পিংপিংয়ের স্তর 4র্থ স্তরে উন্নীত হয়েছে। বিলক চিং সাপের রক্তপ্রবাহ সম্পূর্ণরূপে মুক্ত হয়ে গেছে। সরাসরি 4র্থ স্তরে পৌঁছে গেল। ভবিষ্যতে মনে হচ্ছে আমাকে তোমারই রক্ষা করতে হবে। এই হলো সেই দুষ্ট লোকটা। ইয়েচিং, দ্রুত এটা গিলে ফেলো। দ্রুত 4র্থ ধাপটি অতিক্রম করুন। 4র্থ ধাপে আমি এসেছি। ইয়েচিং ভাই, এই উন্মাদনাপূর্ণ শক্তি অত্যন্ত ভয়ঙ্কর। আপনি সত্যিই সরাসরি গ্রহণ করতে পারেন কি? বাঘের বাসায় যাওয়া উচিত নয়। কিভাবে বাঘের বাচ্চা পাওয়া যায়? আজই অবশ্যই এই অবস্থা ভেঙে যেতে হবে। হে ঈশ্বর, কি ভয়ঙ্কর এই আধ্যাত্মিক শক্তির কম্পন। 4র্থ স্তরে অবশেষে আমি পৌঁছে গেলাম। দারুণ হয়েছে ইয়েচিং ভাই। ধন্যবাদ। হোস্ট সফলভাবে 4র্থ স্তরের আধ্যাত্মিক নিউক্লিয়াসটি গ্রহণ করেছেন। স্তরটি 4র্থ পর্যায়ে উন্নীত হয়েছে। অবশেষে এই কঠিন সময়টা কাটিয়ে উঠতে পেরেছি। পুরস্কার হিসেবে অর্ধযুগীয় আত্মার জাগরণ কুয়ের মান 100% বৃদ্ধি পাবে। নিজের জন্মসূত্রে প্রাপ্ত ও অলৌকিক অস্ত্র তৈরি করার ব্যবস্থাটি আনলক করুন। এই পুরস্কারটি ঠিক সময়ে এসেছে। এটা হলো অর্ধদেবতা সম্বাস। এতটাই বিশুদ্ধ কার্যাত আধ্যাত্মিক শক্তি। ঠিক এটাই আমার জন্মগত ঐশ্বর্যকে আরও শক্তিশালী করার জন্য উপযুক্ত। রক্তকেই শক্তি হিসেবে ব্যবহার করা হয়।
আত্মার শক্তিতে তরবারি তৈরি করা হয়। একটি অসাধারণ শক্তিশালী অস্ত্র তৈরি করুন। এরপর থেকে তোমাকে কিঞ্জু জিয়ান উ বলা হবে। সবুজ বাঁশের তলোয়ার। সবুজ ভাই, দ্রুত এর ক্ষমতা কতটা তা পরীক্ষা করে দেখুন। পিং পিং, একটু পিছনে সরে যাও। দেখুন ব্লু বাম্বু স্পিয়ারিংয়ের প্রথম কৌশলটি কেমন। এমনকি কালো সোনালী রঙের বিশাল পাথরগুলোকেও এক আঘাতেই ভেঙে ফেলা যায়। কি নিষ্ঠুর অত্যাচারী আচরণ। ওহ, এটা তো দারুণ। ইয়ে চিংয়ের যুদ্ধ ক্ষমতা দ্বিগুণ হয়ে গেছে। ইয়ে চিং ভাই, কি যেন বট কিছু এদিকে ছুটে আসছে। এটা হলো চতুর্থ শ্রেণীর ভয়ঙ্কর প্রাণী, আয়রন ক্লথেড রাইনোস। সাবধান থাকুন। ঠিক সময় এসেছেন। তোমার এই আষ্টে বর্মটাকে নিয়ে আমার নীলবাসের তলোয়ারটিকে পূজা করা হোক। মৃত্যুর খোঁজে বাতাস ভেদ করা। একটি মাত্র আঘাতই যথেষ্ট। আমার বর্তমান অবস্থা অনুযায়ী ভয় হচ্ছে পঞ্চম শ্রেণীর ভয়ঙ্কর প্রাণীদের সম্মুখীন হলেও লড়াই করার ক্ষমতাও আছে। এতদিন ধরে বাইরে থেকে অভিজ্ঞতা অর্জন করছি। এখন ফিরে যাওয়ার সময় হয়েছে। চলো পিংপিং, এখন কলেজে ফিরে যাক। আমার রূপান্তরকারী ফল। কে আমার ও রূপান্তর ফল চুরি করেছে? যে কেউ হোক না কেন, আমি তোমাকে টুকরো টুকরো করে ফেলব। কিংহাই শহরকে রক্তে ভিজিয়ে দেওয়া হয়েছিল। লক্ষ্য চিংহাই শহর। শহরগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। ফল চুরি করা অপরাধীকে খুঁজে বের করুন। যারা পথে বাধা হয় তারাই। যাকে দেখবেন তাকেই হত্যা করুন। প্রচুর হিংস্র প্রাণী দ্রুত কিংহাই শহরের দিকে এগিয়ে আসছে। অধ্যক্ষ এই আধ্যাত্মিক চাপের তীব্রতা পর্যবেক্ষণ করছেন। কমপক্ষে 100টিরও বেশি হিংস্র প্রাণী সেখানে দ্রুত জড়ো হয়ে গেল। একাডেমির সমস্ত যোদ্ধারা। কোনোভাবেই পশুদের দলকে শহর আক্রমণ করতে দেওয়া যাবে না। দ্রুত চলে যান, খুনি আসছে। দরজা জানালাগুলো ভালোভাবে বন্ধ করে রাখুন। অবশ্যই বাইরে আসবেন না। সবাই প্রস্তুত হয়ে নিন। ভয়ঙ্কর প্রাণীদের প্রতিরোধ করা। কি ভয়ঙ্কর ও হিংস্র স্বভাব। পঞ্চম শ্রেণীর ভয়ঙ্কর প্রাণীটি এর নেতা। ইয়েচিং ভাই, এখন কি করবেন? আমি এখানে আছি, ভয় পাবেন না। আমি তাদের তোমাকে ক্ষতি করতে দেব না। প্রাচীরগুলো ধ্বংস করে দেওয়া হবে, কোনো ক্ষমা করা হবে না। যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে এসেছি। তীরন্দাজি। ওদের উপরে আসতে দেওয়া যাবে না। প্রাচীরগুলো রক্ষা করুন। একদল অকেজনিকমা লোক। সবাই আমার সাথে এগিয়ে যাও। দ্রুত শহরের প্রাচীরগুলো ভেঙে ফেলুন। অধ্যক্ষ মহোদয়, আমি বাইরে গিয়ে তাদের আটকাব। পাহাড়ের মধ্যে বসবাসকারী একটি ছোট্ট ছেলেও এখানে অহংকারী ব্যবহার করে। গ্রাম্য লোকেরা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। একদল নোংরা জঘন্য লোক। আর দেরি করলে শহরের প্রাচীরগুলো রক্ষা করা সম্ভব হবে না। সেটা তো পঞ্চম শ্রেণীর ভয়ঙ্কর প্রাণী। তুমি নিজেকে শক্তিশালী দেখানোর চেষ্টা করো না। অধ্যক্ষ, দয়া করে কোনো উপায় ভাবুন। আমরা আর ঠেকাতে পারছি না। অধ্যক্ষ আমাকে একটি সুযোগ দিয়েছেন। আহ, তাহলে আপনি সাবধানে কাজ করুন। যদি পরাজিত হতে হয়, এখনই ফিরে আসছি। সে সত্যিই যুদ্ধে অংশ নিতে গেছে। এটা কি পাগলামি? আজ আমি এখানে আছি। কেউই এমন করার চেষ্টা করবে না। কিংহাই শহর দখল করা হয়েছে। একটি তরবারির আঘাতেই 3তম স্তরের ওই উইন্ডোলফটিকে হত্যা করা হয়েছিল। এই ক্ষমতা তো অত্যন্ত বেশি। আর কে কে একসাথে যাচ্ছে? নম্র বিনয়ী মানুষরা। আমার অনুচরদের হত্যা করার সাহস করল। আমি তোমার হাতগুলো ভেঙে ছিন্ন ভিন্ন করে দেব। পঞ্চম শ্রেণীর ভয়ঙ্কর প্রাণীদের আক্রমণ সে কি প্রতিহত করতে পারবে? অবশ্যই কোনো সমস্যা হওয়া উচিত নয়। নিকৃষ্ট মানবরা আমার অনুচরদের সাথে একসাথে মৃত্যুবরণ করুক। ইয়েচিং ভাই, সাবধান থাকুন। পঞ্চম শ্রেণীর ভয়ঙ্কর প্রাণী। আজ আবার কিভাবে তোমাকে এক তরবারির আঘাতে হত্যা করা যায়? নীল বাঁশের তলোয়ার দেখা দিল। গাছপালা হলো শূন্য। হাজারো তলোয়ার পুনরায় তাদের মূল স্থানে ফিরে গেল। চারপাশের গাছপালাগুলো সবই সেই ছেলেটির নিয়ন্ত্রণে রয়েছে। সে এটা কিভাবে করেছে? গাছপালা হলো শূন্য। এটা কি ধরনের কৌশল পদ্ধতি? হত্যা করা। পরবর্তী ব্যক্তি হলেন আপনি।
মানুষ গাছপালাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। দ্রুত দৌড়াও সামনের দিকে। অপেক্ষা করুন, আমার পিঠে খুব ব্যথা হচ্ছে। তৃতীয় স্তরের ভয়ঙ্কর প্রাণীগুলোকে ধ্বংস করলে আধ্যাত্মিক শক্তি 100 বৃদ্ধি পায়। 50কে কেটে ফেললে ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এমন ভয়ঙ্কর ক্ষমতা থাকলে তোমাকে বেঁচে থাকার কোনো সুযোগই দেওয়া হবে না। আজ তোমার অবশ্যই মৃত্যু হবে। আমাকে মারতে চাও? সেটা সম্ভব নয়। প্রতিনিধির ক্ষতি হয়েছে। শক্তি স্থানান্তরিত হচ্ছে কিনা? শক্তি স্থানান্তরিত করা। মৃত্যুর সময় এসে গেছে। এই তলোয়ারটি আমার শরীরকে ভেদ করতে পারে। কিভাবে সম্ভব? সবাই ধনুকটি দিয়ে সহায়তা করছে। ইয়ে চিনের কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। ইয়ে চিং ভাই, আপনি কেমন আছেন? কোনো সমস্যা আছে কি? মানুষ হিসেবে আমি অবশ্যই ফিরে আসব। ওহ, দারুণ। ভয়ঙ্কর প্রাণীগুলো চলে গেল। আমরা এখন নিরাপদ। আমার বাসচারের মধ্যে অপরাধমূলকভাবে ঢুকে পড়েছে। এবার তার পালানো অসম্ভব হয়ে গেল। আমাকে ছেড়ে দাও। তুমি আসলে কি? তোমাকে শুধু এটুকু জানলেই হবে যে আমি তোমাকে হত্যা করতে এসেছি। ভূমির গুরুত্বাকর্ষণ শক্তি ব্যবহার করে পঞ্চম শ্রেণীর ভয়ঙ্কর প্রাণীগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। মূল আত্মার শক্তি দ্রুত কমে যাচ্ছে। হিংস্র প্রাণীদের গ্রাস করে দ্রুত শক্তি পূরণ করা যায়। লালাগুনের ভালুক, তোমার মৃত্যুর সময় এসে গেছে। ইয়ে চিং ভাই, আমি তোমার জন্য তাকে নিয়ন্ত্রণে রাখব। অবশেষে জিতে গেলাম। আমরা জিতেছি। ইয়ে চিং ভাই, পশুদের আক্রমণ প্রতিহত করা হয়েছে। পঞ্চম স্তরের জ্বলন্ত ভালুককে গ্রাস করা। প্রচুর পরিমাণে আধ্যাত্মিক শক্তি জীবনশক্তি পুরস্কার হিসেবে পাওয়া যাবে। বজ্রপাতে দেহ শক্তিশালী হয়। মূল রূপটি শীঘ্রই রূপান্তরিত হতে চলেছে। ইয়ে চিং, তুমি দারুণ। আপনি কিংহাই শহরকে রক্ষা করেছেন। মুক্তটি ভেঙে যাচ্ছে। এই দৈবী বজ্রপাতটি ঠিক সেই উদ্দেশ্যেই ব্যবহৃত হয়, নিজের অস্তিত্বকে আরও শক্তিশালী করার জন্য। বজ্রপাতের মাধ্যমে শরীরকে শক্তিশালী করা হয়। শরীরকে শক্তিশালী করা। আধ্যাত্মিক শক্তির গুণমান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বজ্রশক্তি সবই আমার। অবতার বজ্রপাতের মাধ্যমে দেহকে শক্তিশালী করা হচ্ছে। বজ্রের শক্তি গ্রহণ করুন। এটাই তো বজ্রের শক্তি। বজ্রের শক্তিকে আত্মস্থ করা। মূল রূপটি শীঘ্রই রূপান্তরিত হতে চলেছে। অনুগ্রহ করে হোস্টরা প্রস্তুত থাকুন। অবশেষে প্রকৃত পরিবর্তনের সময় এসেছে। মূল রূপের বিবর্তন চলছে। মজু জিয়ানঝুর বিবর্তন। জিমলেই ঝু সফলভাবে বিবর্তিত হয়েছে। বস্তুটি হল জিমলেই ঝুগ। ক্ষমতা অর্জন করা যায় বজ্রের মতো শক্তিশালী। বাসগুলো দেখতে খুব সুন্দর লাগছে। ইয়ে চিং, তুমি আবার উন্নত হয়ে গেলে। শরীরের শক্তি সীমানা অতিক্রম করে গেছে। বিবর্তনের শর্তগুলো পূরণ হয়েছে। ইয়ে চিং ভাই, দয়া করে ধৈর্য ধরুন। ডিভাইডেড সেলগুলো একসাথে বর্তমান সীমানা অতিক্রম করছে। পঞ্চম শ্রেণীর যোদ্ধা। দারুণ। অন্য রূপটিও উন্নত হয়েছে। শুধুমাত্র পঞ্চম স্তরে পৌঁছানোই নয়, এমনকি নীল বাঁশের তলোয়ারগুলোতেও বজ্রের শক্তি রয়েছে। এবার সত্যিই ভালো লাভ হয়েছে। কিংবাম্বু তলোয়ার, পঞ্চম স্তরের অস্ত্র। অতিরিক্ত ক্ষমতা, বজ্রের শক্তি। ইয়ে চিং ভাই, তুমি আবার শক্তিশালী হয়ে গেছ। পিং পিং, একটু পিছনে সরে যাও। আমি কিউংজু তলোয়ারের শক্তি পরীক্ষা করে দেখতে চাই। বজ্রপাতে দেহ শক্তিশালী হয়। সত্যিই কল্পনার মতো নয়। বজ্রের শক্তির আশীর্বাদ রয়েছে। আমিও পঞ্চম স্তরের শক্তিশালী ব্যক্তিদের মধ্যে নিজের জায়গা করে নিতে পারি। আমাদের লক্ষ্য শুধুমাত্র পঞ্চম স্তরে অপরাজেয় হওয়া কি নয়, বরং ধীরে ধীরে বিশ্বের শীর্ষস্থানে পৌঁছানো উচিত। বাকিটা তোমার উপর নির্ভর করে। আসুন আমরা আগে কিংহাই শহরে ফিরে যাই।
দ্বিতীয় শ্রেণীর ভয়ঙ্কর প্রাণীগুলোকে 36 দিয়ে গুণ করুন। তৃতীয় স্তরের ভয়ঙ্কর প্রাণীগুলোকে 12 দিয়ে গুণ করুন। চতুর্থ শ্রেণীর ভয়ঙ্কর প্রাণীগুলোকে 2 দিয়ে গুণ করলে মনে হচ্ছে এই যুদ্ধ থেকে প্রাপ্ত লাভ শুধুমাত্র বজ্রপাত এর মতো হঠাৎ আসা ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয়। এই ভয়ঙ্কর প্রাণীগুলোকে গ্রাস করার পর আমার পঞ্চম স্তরের আধ্যাত্মিক শক্তি, তাহলে সবকিছু সম্পূর্ণরূপে স্থিতিশীল হয়ে যাবে। পশুদলগুলোকে পিছনে ঠেলে দেওয়া হয়েছে। আমরা রক্ষা পেয়েছি। পিং পিং, আমরা বাড়ি ফিরে গেছি। মহান বীর ফিরে এসেছেন। ইয়ে চিং, তুমি হলে কিংহাই শহরের রক্ষক। এই ছেলেটির মনোভাব ও প্রতিভা এমন, যা শত বছরেও দুর্লভ। আমার মনে হয় তাকে রাজধানীতে গিয়ে অভিজ্ঞতা অর্জন করার সুযোগ দেওয়া উচিত। সবাই নিশ্চিন্ত থাকুন। পশুদের দলটি চলে গেছে। অগ্রভাগে থাকা সেই ভয়ঙ্কর প্রাণীটিকে আমি ইতিমধ্যেই হত্যা করেছি। চিংহাই শহর এখন নিরাপদ। ইয়ে চিং ভাই, এখন তুমি কিংহাই শহরের জনপ্রিয় ব্যক্তি হয়ে উঠেছ। বিজয়ীদের স্বাগতম। কিংহাই শহরের ছোট্ট বীর ইয়ে চিং সহপাঠী, এবার আপনার কারণেই কিংহাই শহরের মানুষরা রক্ষা পেয়েছে। শহরের অধিপতি অতিরিক্ত কথা বলেছেন। এটাই আমার করা উচিত। ভালো ছেলে, আমি সত্যিই তোমাকে ভুল বুঝিনি। আসলে আমরা তোমার কাছেই এসেছি। আরেকটি বিষয় রয়েছে, সে বিষয়ে আপনার মতামত জানতে চাই। কিন্তু বলা যেতে পারে, আমরা নিজেদের চোখে দেখেছি কিভাবে তুমি গাছপালা ও অন্যান্য জিনিসগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করো। ভয়াবহ শক্তি, অসাধারণ ক্ষমতা। শীঘ্রই সারা দেশ জুড়ে জেনিয়াস চ্যালেঞ্জ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আমরা আশা করি আপনি কিংহাই শহরের প্রতিনিধি হিসেবে এই প্রতিযোগিতায় অংশ নেবেন। শুধুমাত্র তুমি কাইচিং শহরের জন্য গৌরব অর্জন করতে পারো। জাতীয় প্রতিভা প্রতিযোগিতা বেশ মজার। আর কির সাথে তুলনা করা যায়? রাজধানী। ইয়েচিং ভাইয়ের চেয়েও বেশি প্রতিভাবান কেউ আছে কি? হা হা হা, আকাশের উপরও আকাশ রয়েছে। আর এসব করবেন না। যেহেতু অধ্যক্ষ নিজেই কথা বলেছেন, আমি তাহলে রাজধানীতে একবার যাব। তুমি বিজয়ী হয়ে ফিরে আসার অপেক্ষায়। আমি অবশ্যই তোমার জন্য একটি চমৎকার উপহার প্রস্তুত করব। ইয়েচিং, কিংহাই শহরের প্রতিনিধি হিসেবে ট্যালেন্ট ওয়ার্ক এ অংশ নেবেন। আমাদের চিংহাই শহর অবশ্যই রাজধানীর মতো বিখ্যাত হবে। কখন যাত্রা শুরু হবে? 3 দিন পর। ঘোড়ার গাড়িটি প্রস্তুত হয়ে গেল। 3 দিন পর যাত্রা শুরু হবে। এবারের প্রতিভাবানদের লড়াই। আমি শুধুমাত্র নিজের ক্ষমতা পরীক্ষা করতে চাই না, আরও উন্নত হওয়ার উপায়গুলো খুঁজে বের করতে চাই। যাই হোক, আমরা সবাই তো এটা বুঝতে পেরেছি। 6ষ্ঠ স্তরের শুডোকিং কিকে পরাজিত করতে চাই। শুধুমাত্র গ্রাস করার ক্ষমতা খুদিয়ে আর যথেষ্ট নয়। আমি যখন আবার কিংহাই শহরে ফিরে আসব, সবকিছুই অবশ্যই নতুন রূপ নেবে। পথে সাবধান থাকুন। আমরা আপনার বিজয়ী হয়ে ফিরে আসার অপেক্ষায় আছি। সবাই নিশ্চিন্ত থাকুন। আমি রওনা দিয়েছি। ওহ, এখানটা তো খুবই বড় এবং জনাকীর্ণ। রাজধানী যদিও খুব জনাকীর্ণ, কিন্তু এখানে অনেক প্রতিভাবান মানুষও রয়েছে। আসুন আগে আমরা গ্র্যান্ড কন্টেস্ট হোটেল গিয়ে থাকি। হ্যাঁ। কোনো গ্রাম্য লোক এখানে রাজধানীতে ঢুকতে পারে? এই পোশাকটা দেখুন। সম্ভবত পাহাড়ের এলাকা থেকে আসা কোনো গরিব ছেলে। আপনারাই তো জঙ্গলি মানুষ। ওয়াইল্ড ব্লু ভাইকে গালি দেওয়া নিষিদ্ধ। অতিরিক্ত কথা বলা লোকগুলো। উহু। বজ্রের শক্তি। আপনি কে? আমি হলাম সেই প্রতিযোগী যে প্রতিযোগিতায় অংশ নিতে এসেছে। রাজধানীর মানুষদের আচরণ কি সবসময় এরকম? মহাশয়, ক্ষমা করুন। আমাদেরই তো চোখ আছে, কিন্তু দেখতে পাই না। ইয়েচিং ভাইকে বিরক্ত করার সাহস করলে এটাই তাদের প্রাপ্য। এই জায়গাটা বেশ ভালোই মনে হচ্ছে। প্রতিভাবানদের প্রতিযোগিতা আগামীকাল শুরু হবে। আমরা আগে এক রাত বিশ্রাম নেব। রাজধানীতে সত্যিই অসংখ্য শক্তিশালী ব্যক্তি রয়েছে। এই হোটেলের অংশগ্রহণকারীরা সবাই 5ম স্তরের দক্ষতা রাখেন। ইয়েচিং ভাই, আপনার কি আত্মবিশ্বাস আছে? চিন্তা করবেন না, কেউই আমাকে আটকাতে পারবে না। তুমি বলেছ একটি জঙ্গলি ছেলে তোমাকে উস্কে দিচ্ছে। তোমাকে আরও মারধর করা হয়েছে। সে কি জানে না যে তুমি সুপরিবারের লোক? সে বলেছে সে হল জেনিয়াস ওয়ার্ক প্রতিযোগিতার অংশগ্রহণকারী। একটি ছোট্ট অগোছালো প্রাণী। আমাকে অপমান করার সাহসও আছে? সাম্রাজ্যের রাজধানী, সুপরিবার। আমার জন্য অপেক্ষা করুন। আহ, হ্যাঁ। তুমি তো ইয়েচিং এর সাথে থাকা লোকটি, তাই না? আপনারা কি করতে চান? আমাদের সাথে একসাথে চলুন। ইয়েচিংকে দিয়ে তোমাকে মুক্ত করানো হোক। মৃত্যুর খোঁজে। আমাকে ছেড়ে দাও। ইয়েচিং ভাই তোমাদের কখনো ছেড়ে দেবেন না।
ইয়েচিং এসেও তোমাকে বাঁচাতে পারবে না। আমার সাথে থাকা ছোট্ট মেয়েটিকে দেখতে পেলেন? সেই মেয়েটিকে সুপরিবারের লোকেরা ধরে নিয়ে গেছে। সুপরিবারের লোকদের বেশ সাহস আছে। যে আমাকে স্পর্শ করার সাহস করবে, আজ সুপরিবারকে অবশ্যই মূল্য দিতে হবে। মানুষটিকে হস্তান্তর করুন, নইলে তোমার সুপরিবারকে ধ্বংস করে দেওয়া হবে। তোমার মতো লোক আমাদের এলাকায় এসে অত্যাচার করার কোনো অধিকার নেই। হ্যাঁ, আমরা মানুষদের মুক্ত করি। ইয়েচিং ভাই, আমি খুব ভয় পাচ্ছি। কোনো সমস্যা নেই, আমি তো এখানে আছি। ইয়েচিং আমার রাজধানী সুপরিবারে ঢুকতে সাহস করে। আজ অবশ্যই তোমাকে ফিরে আসার কোনো সুযোগ দেওয়া হবে না। আমি কেন আসতে সাহস করি না? শুধুমাত্র তোমার কারণেই কি আমার বিরুদ্ধে যেতে চাও? আকাশ পৃথিবী সম্পর্কে কিছুই না জানা এই নির্বোধ ছেলেটি। আপনি কি জানেন সুপরিবারকে অপমান করলে কি ধরনের পরিণতি হতে পারে? কি ধরনের পরিণতি হবে তা আমি জানি না। আমি শুধু জানি তোমার জীবন আমার হাতে রয়েছে। আপনারা তাকে ধরে নিয়ে গেলেন। আজ এই সাধারণ ব্যাপারটি নিয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হচ্ছে না। পরবর্তী পরিস্থিতি এতটা সহজ নয়। তুমি সত্যিই নিষ্ঠুর। আজকের দিনের ঘটনাসমূহ আমাদেরই ভুল হয়েছে। আমি ক্ষতিপূরণ হিসেবে একটি জিনিস দিতে চাই। এটা হলো সুপরিবারের একটি পবিত্র পাথর খনির অবস্থান। এটাই যথেষ্ট আপনার ক্ষতির প্রতিকার হিসেবে। ছবিটি সত্যি। যেহেতু তাই, আজকের কাজগুলো আপাতত একপাশে রেখে দিলাম। বাড়ির মালিক কি সত্যিই তাদের ফসফেট খনি দিয়েছেন? সেটা তো সুপরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হে, সেই খনি এলাকাটিকে বাধা দিয়ে রাখা হয়েছে। আমার অনুমতিপত্র না থাকলে ভিতরে প্রবেশ করা সম্ভবই নয়। সে জানিয়ে গেছে তা হলো মাত্র একটি মানচিত্র মাত্র। হুম, আপনি হোস্টের জন্য সংশ্লিষ্ট স্থানগুলো অনুসন্ধান করে দিয়েছেন। শক্তিবাধা শনাক্ত করা হয়েছে। প্রবেশ করা সম্ভব নয়। ধিক, সু নামের লোকটার কারসাজিতেই আমি প্রতারিত হয়েছি। ইয়েচিং ভাই, সেই বাধাটিকে আমরা জোর করে অতিক্রম করতে পারি নাকি? সেই বাধার শক্তি এমন যে আমি সেটিকে অতিক্রম করতে পারব না। ভিতরে ঢুকতে চাই। শুধুমাত্র পরে সুপরিবারের কাছ থেকেই কোনো উপায় খুঁজে বের করা যাবে। চিন্তা করবেন না, জেনিয়াস ওয়ার্কুইয়ের পরে আমরা ভিতরে ঢুকব। আর সুপরিবারটি তো রাজধানীর অন্যতম প্রভাবশালী পরিবার। নিশ্চয়ই কেউ না কেউ প্রতিযোগিতায় অংশ নেবে। সুপরিবারের হিসাবগুলো আমাদের পরে ভালোভাবে গণনা করতে হবে। ডিউকডো প্রতিভাবানদের যুদ্ধ। আমি ইয়েচিং এসে গেছি। 3 বছর অন্তর অনুষ্ঠিত হওয়া ডিউকডো ট্যালেন্ট কম্পিটিশন কি এখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিজয়ীরা সর্বোচ্চ সম্মান ও রাজকীয় সুবিধাগুলো লাভ করবেন। সেই অহংকারী নির্বোধ ছেলেটা সত্যি মৃত্যুর মুখে যাওয়ার সাহস করছে। ভাই সু, নিশ্চিন্ত থাকুন। প্রথম রাউন্ডের ড্রেতে তার প্রতিপক্ষ ছিলেন ডিউক কলেজের লিন আও। সে তো অত্যন্ত নিষ্ঠুর ও ক্রূর চরিত্রের মানুষ। প্রথম যুদ্ধেই সে এমনটাই প্রমাণ করেছিল। কিংহাই চেং কলেজের ইয়েকিং বনাম ডিডু কলেজের লিন আও। হা হা হা, দেখুন, দ্রুত দেখুন। এই হলো সেই গ্রামের লোকটি। এমন জীর্ণশীর্ণ সাধারণ পোশাক পরে আছে। সত্যিই গ্রাম্য মানুষ। শহরে এসে একটু ঘুরে দেখবেন কি? কূপের তলদেশে থাকা ব্যাঙগুলো কোথায় চলে গেল? লিন আও যখন মঞ্চে আসেন তখনই তিনি সর্বশ্রেষ্ঠ হন। কিংহাই শহরে কি এখন কেউ নেই? তোমার মতো গ্রাম্য লোককে প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হচ্ছে। এটা এতটাই জরাজীর্ণ নিকৃষ্ট যে খাওয়ার ইচ্ছায় মরে যায়। খেলা মানেই খেলা। অর্থহীন কথা বলার কি দরকার? গ্রাম্য লোকেরা তাড়াহুড়ো করবেন না। আজই আমি তোমাকে অক্ষম করে দেব। সবাইকে দেখানো উচিত গ্রাম্য মানুষদের পরিণতি কি হয়। লিন পরিবারের এই ছেলেটি। বৃদ্ধ মানুষের ক্ষুধা খাওয়ার ইচ্ছা। প্রতিযোগিতা দক্ষতা পরীক্ষা। জীবন মৃত্যু ঈশ্বরের হাতে। উভয় পক্ষই প্রস্তুত। অপেক্ষা করুন, আমার আরও কিছু বলার আছে। এখন কিভাবে জানা গেল যে ভয় পাচ্ছে? হার মেনে ক্ষমা চাইতে চাই। শেষ সুযোগ। আমার কাছে ক্ষমা চান, নইলে 1 মিনিটের মধ্যেই আমি তোমাকে মারধর করব। তোমাকে ধ্বংস করে দেব। হা হা হা। 1 মিনিটের মধ্যেই। হা হা হা, সে কি ভয়ে পাগল হয়ে গেছে? হা হা হা। আমাকে উস্কে দেওয়ার সাহস আছে? 1 মিনিট সময় দিচ্ছি। লাউজি 10 সেকেন্ডের মধ্যেই তোমাকে টুকরো টুকরো করে ফেলবে। প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।